আজকে আমাদের ক্লাসের টপিকসটা হচ্ছে কিভাবে আমরা প্রফেশনালি ইউটিউবিং করব প্রফেশনালি। গত ক্লাসে আমরা যেটা দেখেছি সেটা হচ্ছে ইউটিউবের মাধ্যমে কিভাবে আমরা অ্যাফিলিয়েট মার্কেটিং বা প্রোডাক্ট সেল করতে পারি। এজ এ মার্কেটার যারা আমরা আছি, ডিজিটাল মার্কেটিং সেকশনে যারা আমরা পারি, আমরা ইউটিউবটাকে বিভিন্নভাবে ইউটিলাইজ করতে পারি। আমরা ইনফ্লুয়েন্সার হিসেবে কাজ করতে পারি, আমরা ডিজিটাল মার্কেটার হিসেবে কাজ করতে পারি, আমরা ইউটিউব থেকে অ্যাডসেন্সের মাধ্যমে ডলার আর্ন করতে পারি, আমরা ইউটিউবের মাধ্যমে প্রোডাক্ট সেল করতে পারি, আমরা ইউটিউবের মাধ্যমে অন্যদের প্রোডাক্ট সেল করে দিতে পারি। বিভিন্ন ধরনের ওয়ে আছে, বা নিজেদের একটা ফ্রিল্যান্সিং ক্যারিয়ার আমরা বিল্ড আপ করতে পারি। ডিজিটাল মার্কেটিং এ যতগুলো ফিচার আছে তার মধ্যে বেস্ট প্ল্যাটফর্ম বা একটা সেকশন আপনারা বলতে পারেন ইউটিউবিং মার্কেটিং কে। যে সেকশনগুলো আমরা দেখে আসছি প্রিভিয়াস দিনগুলোতে, সেগুলোর উত্থান পতন আছে। কোনো একটা সময় অ্যাকাউন্ট সাকসেস হয়ে যাবে, কোনো এক সময় আপডেট আসবে, কোনো একটা সময় সেল জেনারেট বন্ধ হয়ে যাবে, কোনো একটা সময় ওয়েব পেজ সাসপেন্ড করে দিবে। বিভিন্ন ধরনের সমস্যাগুলো বিভিন্ন সোশ্যাল মিডিয়া করে। প্রতি বছরই নতুন নতুন একটা করে ফিচার নিয়ে আসে, যেটা মার্কেটারের স্বাভাবিক যে জীবন গতি ছিল সেটাকে ভয়ানক ধরনের একটা ধাক্কা দিয়ে থাকে। ডিজিটাল মার্কেটিং এর মধ্যে আমরা ইউটিউব মার্কেটিংটা আমরা ক্যারিয়ার হিসেবে নিতে পারি। যেমন পিন্টারেস্ট মার্কেটিং ক্যারিয়ার হতে পারে না, এটা প্রোডাক্ট সেল করতেছেন, যতদিন আপনার প্রোডাক্ট সেল হবে, অ্যাকাউন্ট যতদিন থাকবে প্রোডাক্ট সেল থাকবে, অ্যাকাউন্ট নেই প্রোডাক্ট সেল নেই। অথবা আপনি টুইটারের কথা চিন্তা করেন, যতদিন টুইটার অ্যাকাউন্ট আছে, ভালো ট্রাফিক আছে, সেল হবে। যদি ট্রাফিক না থাকে বা অ্যাকাউন্ট সাসপেন্ড হয়ে যায়, সেল হবে না। যদি সেই মার্কেট প্লেস বন্ধ হয়ে যায়, সেল বন্ধ হয়ে যাবে। বিজনেস গ্রো করার জন্য আমরা ওই সমস্ত সোশ্যাল মিডিয়াগুলোকে ব্যবহার করে থাকি, কিন্তু ইউটিউব সোশ্যাল মিডিয়া হিসেবে আত্মপ্রকাশ পেলেও ইউটিউব সাধারণত আলাদা একটা আর্নিং এর সাইট। ইউটিউব সম্পূর্ণ স্বতন্ত্র, একটা ইউনিক ও একাই একশো। আমরা জানি যে ইউটিউবকে লগ ইন করতে হলে আমাদের জিমেলের প্রয়োজন হয়। ইয়াহু বা হটমেল দিয়ে ইউটিউব চ্যানেল ক্রিয়েট করা সম্ভব না। সেখান থেকে আমরা নিঃসন্দেহে বলতে পারি যে ইউটিউব গুগলের একটা প্রোডাক্ট। যেটা যে যে প্ল্যাটফর্ম নিয়ে আপনি কাজ করবেন সেটার ট্রাস্টেড সাইট হচ্ছে গুগল। গুগলের সার্ভিস বেস্ট, সেটার আমরা হিউজ সার্ভিস নিচ্ছি, সেটা আমরা জানি, সেখানে বলার কিছু থাকে না। কিন্তু ইউটিউবটা সাইবারের মতনই একটা মার্কেট প্লেস। ইউটিউবটা সোশ্যাল মিডিয়ার পার্ট হলো, সোশ্যাল মিডিয়া যতগুলো পার্ট আছে তার মধ্যে বেস্ট আমরা সাধারণত বলে থাকি। কিন্তু আমি সেটা পার্সোনালি বলে থাকি, যা পারফরমেন্স আমরা দেখে আসছি প্রিভিয়াস দিনগুলোতে, তার চেয়ে সবচেয়ে বেস্ট গুলোই হচ্ছে ইউটিউব। শুধুমাত্র আপনি ইউটিউবিং করে, ইউটিউবে ভিডিও আপলোড করে এখান থেকে আর্নিং করতে পারবেন প্রতি মাসে হাজার হাজার ডলার। এই ধারাবাহিকতাটা কখনো কমে না। এই মাসে যদি আপনি ইউটিউব থেকে 1 লাখ টাকা আর্ন করেন, পরের মাসে আপনার আর্নিং আসবে 1.5 লক্ষ টাকা। তারপরের মাসে 1.5 লক্ষ টাকা আর্ন করলে তারপরের মাসে আপনার হয়ে যাবে 2 লক্ষ টাকা, যদি আপনার কন্টেন্ট ভালো থাকে, লিস্ট ভালো থাকে। যদি এই ভিডিওগুলো মানুষের প্রয়োজন হয়, মানুষ সবসময়ের জন্য দেখে, যদি আপনার চ্যানেলের কন্টেন্টগুলো ভালো হয়, যদি আপনাকে প্রচুর মানুষ সাবস্ক্রাইব করে, তাহলে আপনার একটা ইউটিউব চ্যানেল থেকে আপনি লক্ষ লক্ষ টাকা ইনকাম করতে পারবেন কি শুয়ে বসে থেকে। এটা ডিপেন্ড করে আপনি কি নিশ নিয়ে কাজ করবেন।
আপনি হার্ডওয়ার্ক করবেন নাকি রিল্যাক্সে কাজ করবেন। অন্যান্য সোশ্যাল মিডিয়াগুলো আমরা এতদিন দেখে আসছি যে অন্যের কাজ করে দিয়ে আসছি বা নিজের প্রোডাক্ট প্রমোশনের জন্য কাজ করছি, এর বাইরে কোনো কিছু ছিল না। কিন্তু ইউটিউবে এসে ইউটিউব ব্যবহার করে আমি অন্যের কাজ করে দেওয়ার পাশাপাশি নিজে কিভাবে ইনকাম করতে পারবো। ইউটিউব প্রতিষ্ঠা হয় জন্ম যদি আমরা বলি, ইউটিউব 2005 সালে প্রতিষ্ঠা করা হয়, গুগলের একটা প্রোডাক্ট। 2005 সাল থেকে আজকে 2020 সাল, এই সময়টা তারা লাগাতার ধরে আমাদেরকে ইনকাম দিয়ে আসতেছে। তাদের ইনকাম দেওয়ার মেথডটা হচ্ছে গুগল অ্যাডসেন্স। বাংলাদেশে যদিও আমরা সোনার হরিণ বলে থাকি, গভর্নমেন্ট জবটাকে অন্য একটা নজরে সাধারণত আমরা দেখি। সরকারি চাকরিকে সোনার হরিণ বলা হয়। একটা ইউটিউব চ্যানেল আপনাকে সারা জীবন ইনকাম দিয়ে যাবে। কোন একটা সময় হয়তো ফেসবুক বন্ধ হয়ে গেল, আপনার ইনকাম বন্ধ হয়ে যাবে। কোন একটা সময় টুইটার অ্যাকাউন্ট বন্ধ হয়ে যাবে, আপনার ইনকাম বন্ধ হয়ে যাবে। বা ধরেন টুইটার অ্যাকাউন্ট চলমান আছে, ধরেন আপনি 7 দিনের জন্য কক্সবাজার ট্যুরে গেছেন, কোন একটা কাজে ফেসে গেছেন, ব্যস্ততা বেড়ে গেছে, এই এই সময়টা আপনি টুইটারে মার্কেটিং করতে পারেন নাই, আপনি এই সময়টা আপনার ফাইবারে অ্যাক্টিভ ছিলেন না, 7 দিনের জন্য আপনি ফাইবারে যেতে পারেন নাই। 7 দিন যদি আপনি ফাইবারে না যান, ক্লায়েন্টের সাথেও কথা হবে না, আপনি কোনো অর্ডার নিতে পারবেন না, আপনি কোনো কাজ ডেলিভারি করতে পারবেন না, আপনার কোনো ইনকাম হবে না। এই যে আর্নিং, যে ফ্রিল্যান্সিং এর এই জগৎটাকে আমরা যদি এই দৃষ্টিকোণ থেকে চিন্তা করি, তাহলে কোনো একটা সময় আপনাকে কেন জানি থেমে যেতে হচ্ছে। কোন একটা সময় আপনি থেমে যাচ্ছেন, আপনার আর্নিংটা থেমে যাচ্ছে। কিন্তু সেম জিনিসটাকে যদি আমরা ইউটিউব থেকে চিন্তা করি, ধরে নিলাম আপনার একটা ইউটিউব চ্যানেল আছে, সেখানে আপনার অনেক ভালো কন্টেন্ট আছে, অনেক ভালো নিশ নিয়ে আপনি কাজ করেন, অনেক ভালো ভালো ভিডিও আপনি তৈরি করেন, আপনার চ্যানেলের লিস্ট 20,000 10,000 সাবস্ক্রাইব আছে, 150 ভিডিও আপলোড করা আছে, আপনার এলাকায় ইলেকট্রিসিটি নেই, ঝড় হয়েছে, আপনি 7 দিন ইউটিউবে যেতে পারেন না, আপনি কোনো ভিডিও আপলোড দিতে পারেন নাই, কিন্তু আপনার ইনকাম কিন্তু থেমে থাকবে না। ঝড় তো খুলনাতে হয়েছে, বাংলাদেশে যে আরো 63টা জেলা আছে সেই জেলাগুলো তো সচল, সেই মানুষগুলো ইন্টারনেট ব্যবহার করে, সেই মানুষগুলো ইউটিউব ব্যবহার করে, তারা যাচ্ছে ইউটিউবে আপনার ভিডিও দেখতেছে, আপনার গুগল এক্সচেঞ্জে ডলার জমা হচ্ছে। এর চেয়ে বেটার অপরচুনিটি মনে হয় ফ্রিল্যান্সিং ক্যারিয়ারে খুব সম্ভব নাই। হয়তো আমরা কোনো একটা সময় থাকবো না, আমরা কোনো একটা সময় ব্যস্ততার কারণে অন্যদিকে সুইচ যেতে পারি, কিন্তু আমার জন্য একটা আর্নিং, একটা পোষণ আমার রেগুলার আসে। আমাদের এমন একটা প্ল্যাটফর্ম দাঁড় করাইতে হবে, আমাদের ক্যারিয়ার বিল্ড আপ করতে হবে যেন এটা আমার রেগুলার আসে। আমাদেরকে এমন একটা প্ল্যাটফর্ম দাঁড় করাতে হবে, আমাদেরকে এমন একটা প্ল্যাটফর্মে ক্যারিয়ার বিল্ড আপ করতে হবে, সেটা যেন আমাকে লং টাইমের জন্য একটা আর্নিং দিয়ে যায়, সেটা আমি থাকি বা না থাকি, সেটা ওয়ান কাইন্ড অফ গভর্নমেন্ট জব বলতে পারে। দেখেন যদি জ্বর হয়, আমরা রাস্তায় বেরোতে পারি না, আমরা যদি একটা দিন মজুর কথা চিন্তা করি, খেটে খাওয়া মানুষ, যিনি ভ্যান চালায় বা রিক্সা চালায়, যদি আপনার এলাকায় জলবদ্ধ হয়, মানুষ না থাকে, তাহলে কিন্তু সেই দিনটায় সেই খেটে খাওয়া মানুষ বেরোতে পারবে না, তার কোনো আর্নিং আসবে না, সেদিন তার কোনো ইনকাম হবে না। কিন্তু একজন গভর্নমেন্ট জব হোল্ডারের কথা যদি চিন্তা করেন, অথবা সে যদি নাও যায়, তার কোনো প্রবলেম নেই, সে শুধু একটা অ্যাপ্লিকেশন জমা দিয়ে দিবে। কিন্তু সেটা কিন্তু আপনি প্রাইভেট সেক্টরে সেটা কন্টিনিউ করতে পারবেন না। অনেক প্রাইভেট সেক্টর আছে সেটা আপনাকে নিষেধ করে দিবে যে আপনাকে আসার দরকার নাই। কিন্তু গভর্নমেন্ট
চাকরি তো আমাদের এখানে অনেকে করেন, তারা তো অবশ্যই আমার সাথে এই বিষয়গুলো নিয়ে এগ্রি করবেন যে এই এই টাইপের অনেক কিছুই গভর্নমেন্ট জবের মধ্যে হয়। তাই সেটাকে আমরা তেমনি ইউটিউবটাকে আপনারা সোনার হরিণ বলতে পারেন, যেটা আমি গভর্নমেন্ট জবের সাথে তুলনা দিয়ে থাকি। আমরা যদি বাংলাদেশ থেকে চিন্তা করি, বাংলাদেশে প্রচুর ইউটিউবার আছে যারা ইউটিউবে ভিডিও আপলোড করে, তাদেরকে আমরা সাধারণত ইউটিউবার বলা হয়। তাদেরকে সাধারণত ইউটিউবার বলা হয়। এখানে আমরা বিভিন্ন ধরনের ভিডিও আপলোড করব, বিভিন্ন ধরনের কন্টেন্টের উপর নির্ভর করে। এখন হয়তো বা আপনারা আপনাদের ব্যস্ততা বেড়ে গেছে, তাই আপনারা দেখতে পারেন আপনাদের খুব প্রেশার পড়ে গেছে, আপনাদের তো প্রচুর প্রেশারে রাখা হয়, প্র্যাকটিস করেন, কাজ করেন। তো আপনারা আগের কথাগুলো যদি চিন্তা করেন, যখন আপনারা ফ্রি ছিলেন, যখন আপনাদের সময়গুলো কাটছে ফেসবুক আর ইউটিউব দেখে, আমরা যখন ইউটিউব দেখতেছি তখন আপনারা দেখবেন যে আপনাদেরকে দিয়ে কেউ না কেউ ইনকাম করতেছে। যখন আমরা ফেসবুক চালাচ্ছি তখন আমাদেরকে দিয়ে কেউ ইনকাম করতেছে, যখন আমরা ইউটিউবের ভিডিও দেখতেছি তখন আমাদেরকে দিয়ে কেউ ইনকাম করতেছে। যখন আমরা ইউটিউবটাতে যাব, তখন আমরা মনে রাখবো যে আমরা যার ভিডিও দেখতেছি সে একটা আর্নিং করতেছে। আমরা যাকে সাবস্ক্রাইব করতেছি তার সাবস্ক্রাইব বাড়তেছে, যাকে আমরা ভিউ করি তার ভিউ বাড়তেছে, আমরা যখন লাইক করতেছি তখন তার লাইক বাড়তেছে, তার ওয়াচ টাইম গুলো বাড়বে এবং কি তার আর্নিং বাড়বে। তার মানে আপনার একটু টাইম পাস, আপনার কোনো কিছু শেখার চাহিদা বা একটু এনজয় করার জন্য একটু সময় খোঁজা, যে কারণে আপনি ইউটিউবে এসেছেন। আপনার বোরিং টাইম, আপনার এনজয় টাইম, আপনার পেইন টাইম, যে টাইমকে চিন্তা করেন না কেন, আপনি যা কিছু করবেন ইউটিউবে কেউ না কেউ আপনাকে দিয়ে ইনকাম করবে, এতটুকু আপনি ইনশিওর থাকেন। এখন আমার প্রশ্ন হচ্ছে, আমরা কি সারা জীবন আর্নিংটা দিয়েই যাব? কিন্তু আমরা কবে আর্নিং করব? এখন আমাদেরকে চিন্তা করতে হবে, আমরা অন্য ব্যক্তিদের মতো করে না, আমি আমার মতো করে, আমি যে প্ল্যাটফর্মে স্কিল পারসন, যে সেকশনে পণ্ডিত, আমি যেই সেকশনের মাস্টার, আমি যেটা বিষয়ের উপর পর্যাপ্ত পরিমাণ নলেজ আছে, হিউজ নলেজ আছে, আমার কাছে পর্যাপ্ত পরিমাণ ভিডিও সোর্স আছে, এমন কোন একটা কন্টেন্টের উপর ডিপেন্ড করে আমি এবার একটা ইউটিউব চ্যানেল তৈরি করব। সেই ইউটিউব চ্যানেলের প্রতিদিন আমি ভিডিও দিব, রেগুলার ভিডিও আপলোড করব। আমার কাজই হবে প্রতিদিন এখানে ভিডিও আপলোড করা। ইউটিউবে কাজ করতে হলে 12 মাস সময় দিয়েছে আমাকে। ইউটিউব আমাদেরকে বলে দিয়েছে যে একটা নির্দিষ্ট সময়ের মধ্যে, নির্দিষ্ট সময়ের মধ্যে আমাদের কাজ করতে হবে। ইউটিউবে সফলতা যদি অর্জন করতে চান, ইউটিউবে যদি আপনি সাকসেস হতে চান, প্রথম শর্ত হচ্ছে আপনাকে প্রতিদিন কমপক্ষে 2 থেকে 3টি, সর্বনিম্ন একটা ভিডিও আপলোড করতেই হবে। যদি পারেন সম্ভব হয় 2 থেকে 3টা দেন, তাও যদি না হয় 2টা দেন, তাও যদি না হয় 1টা দেন। পার ডে আপনি একটি করে ভিডিও যদি রেগুলার আপলোড করতে পারেন, কোয়ালিটি একটি ভিডিও, আগামী 4 মাস যদি আপনি রেগুলার ভিডিও আপলোড করে যান, আল্লাহর রহমতে আপনাকে পিছনে ফিরতে হবে না। ইনশাল্লাহ আপনার চ্যানেলটা এই 6 মাসের মধ্যে গ্রো হয়ে যাবে। তার মধ্যে আপনার একটা আর্নিং বা আপনার পোষণ ইউটিউব আপনাকে প্রদান করবে। ইউটিউব মার্কেটিংটা অনেকে আমরা অপশনাল হিসেবে নেই, বাকি সব কাজই করব, পাশাপাশি ইউটিউবিং করব, কারণ ইউটিউব কোনো পেইন দেয় না। জাস্ট ভিডিও আপলোড করেন, ভালো মানের কন্টেন্ট নিয়ে কাজ করেন, ভালোভাবে এসইও করেন, মানুষের জন্য হেল্পফুল হয় ভিডিওগুলো, মানুষ যেন দেখে, জাস্ট এনাফ, আর কিচ্ছু করতে হবে না। দেখবেন যে ঘুম থেকে ওঠার পর কয়েক লক্ষ ভিউ হয়ে গেছে, কয়েক হাজার ভিউ হয়ে গেছে, প্রচুর সাবস্ক্রাইব আসতেছে। দেখবেন খুব দ্রুত গুগল অ্যাডসেন্সটা অ্যাপ্রুভ হয়ে যাবে।
আমরা অনেকটাই বুঝতে পেরেছি। এখন আমরা আস্তে আস্তে সামনের দিকে যাব এবং আমরা ইউটিউব নিয়ে ডিটেলস আলোচনা করব। তবে ইউটিউব একটা বিগ প্ল্যাটফর্ম। তবে আমরা শুরুতেই আজকে আমরা একটা চ্যানেল তৈরি করব। ইউটিউবে আমরা একটা প্রফেশনাল চ্যানেল ক্রিয়েট করব, দেন ওই চ্যানেলটাকে আমরা সুন্দর করে কাস্টমাইজ করব। সব থেকে গুরুত্বপূর্ণ যে বিষয়টা, শুরুতে একটা চ্যানেল তৈরি করা এবং সেই চ্যানেলটাকে কাস্টমাইজ করা। ফার্স্ট একটা জিমেল নিব, প্রথম কাজই হবে আমাদের জিমেল। তারপর আমরা এখান থেকে চলে আসব ইউটিউবে। ইউটিউবে ইউটিউবে আসার পরে আমরা যে কোনো একটা জিমেল দিয়ে ইউটিউবটাকে লগ ইন করবো। আমরা লগ ইন করবো। আমরা ইউটিউবটাকে লগ ইন করলাম। আমাদের যখন আমরা ইউটিউবে লগ ইন করবো তখন আমাদের ঠিক এই ইন্টারফেসটা থাকবে। এবং আমরা যদি একটা চ্যানেল আমাদের প্রথম কাজ হবে একটা চ্যানেল তৈরি করা। আমরা যদি চ্যানেল তৈরি করতে চাই তাহলে আমাদের প্রথম কাজটা হবে আমাদের লোগোর উপরে ক্লিক করবেন, তারপর এখানে ক্রিয়েট এ চ্যানেল, ক্রিয়েট এ স্টার্টে ক্লিক করলে আপনার এই অপশনটা আসবে। এখানে আপনাকে বলতেছে চুজ হাউ টু ক্রিয়েট ইউর চ্যানেল, যে আপনি ইউজ ইউর নেম বা ইউজ এ কাস্টম নেম। আপনি কি জিমেলের নামে চ্যানেল তৈরি করতে চান, নাকি আপনি কাস্টম নেম দিয়ে চ্যানেল তৈরি করতে চান? ইউজ ইউর নেম দেন তাহলে আপনার জিমেলের নামটাতেই আপনার চ্যানেল তৈরি হয়ে যাবে। আর যদি আপনি মনে করেন যে না চ্যানেলের নামটা চেঞ্জ করে দিবেন, তখন আপনাকে ইউজ এ কাস্টম নেমে ক্লিক করবেন। যখন আপনি কাস্টম নেমে ক্লিক করবেন তখন আপনাকে বলবে যে অ্যাড এ চ্যানেল নেম। আপনি চ্যানেলের জন্য যে কোনো একটা নাম দেন। যখনই আপনি চ্যানেলের একটা নাম দিবেন তখন তো অবশ্যই আপনাকে একটু চিন্তা করে নাম দিতে হবে যে আপনি কি নিয়ে কাজ করতে চান। এবং কি সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে আপনার চ্যানেলের নামটা, আপনি যে যে আপনি কি নামে চ্যানেলটাকে ক্রিয়েট করবেন। দেখুন এই চ্যানেলের নামটা সম্পূর্ণ ডিপেন্ড করবে আপনি কি নিয়ে কাজ করবেন, কি ধরনের ভিডিও ইউটিউবে আপলোড দিবেন, কি ধরনের কন্টেন্ট নিয়ে কাজ করবেন, কি ধরনের কন্টেন্ট নিয়ে আপনি ভিডিও আপলোড করবেন প্রতিদিন ইউটিউবে। আমরা যে ধরনের ভিডিও নিয়ে কাজ করব, আমরা যেই ধরনের ভিডিওগুলো চ্যানেলে আপলোড করব, সেই ধরনের নাম দেব আমরা। তাহলে আমাদের চ্যানেলগুলো দ্রুত আসবে, আমাদের ট্রাফিকগুলো দ্রুত আসবে, আমাদের সাবস্ক্রাইব করবে। কারণ নিশ রিলেটেড নামগুলোকে আমরা খুব সহজে খুঁজে পাওয়া যায় এবং খুব সহজে ট্রাফিক অ্যাটাক করতে পারে সেই নামগুলোতে। আমরা এখানে একটা নাম দিব, অনলাইন ট্রেনার। অনলাইন ট্রেনার ট্রেনার নাম দিয়ে আপনার নিচে একটা নিচে যেমন আপনার একটা অপশন দেওয়া আছে, I understand that I am creating a new Google account with its own settings। নিচে যে টার্মস এন্ড কন্ডিশন গুলো দেওয়া আছে এটাতে আমরা টিক চিহ্ন দিয়ে আমরা ক্লিক করে দেব।
যখন আপনি ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করবেন তখন আপনাকে এখানে আপলোড এ ফটো প্রোফাইল আপনাকে বলবে যে আপনার প্রোফাইলের জন্য বা আপনার অ্যাকাউন্ট আপনার এই অ্যাকাউন্টের জন্য একটা প্রোফাইল ফটো আপলোড করার জন্য আপনি যদি চান সেই ফটোটা আপনি আপলোড করে দিতে পারেন এবং কি আপনাকে বলবে যে নিচে বিভিন্ন আপনার যে পেজগুলোতে লিঙ্ক আছে সেই লিঙ্কগুলোকে এখানে অ্যাড করে দেওয়ার জন্য। ধরেন আপনি চ্যানেলে যে নামটা দিয়েছেন আসলে সেই নামটা আপনার কাজের সাথে যায় না, সেক্ষেত্রে আপনি যদি নাম পরিবর্তন করতে চান তাহলে আমরা এখানে লোগো থেকে ইউটিউব স্টুডিওতে যাব। তারপরে আমরা এখান থেকে সেটিংসে যাব। সেটিংসে থেকে আমরা এখানে চ্যানেলে যাব। চ্যানেল থেকে আমরা এখানে নেমের নিচে লেখা আছে অনলাইন ট্রেনার, যেটা আমরা নিজেরা যে নামটা এই চ্যানেলটা করছিলাম সেটা আমি এখন চেঞ্জ করতে চাই, তাহলে আমরা এখানে গুগল অ্যাকাউন্টে যাব। এখানে এসে আমরা আমাদের চ্যানেলের নামটাকে পরিবর্তন করতে পারবো। সেক্ষেত্রে আমরা অনলাইন ট্রেনার আমরা তাহলে ফার্স্ট নেম এবং লাস্ট নেমের মধ্যে আমরা নামটা পরিবর্তন করে আমরা সেভ দিয়ে দিলাম। এখানে নামের গুরুত্বপূর্ণ বিষয়টা হচ্ছে যে আপনি যে নিশ নিয়ে কাজ করতে চান, আপনার কাজের যে উদ্দেশ্য, যে সাইট নিয়ে কাজ করতে চান বা যে বিষয় নিয়ে কাজ করতে চান, অবশ্যই সেই নামটা সে রিলেটেড দিতে হবে। এখানে আপনি একটা নাম দিয়ে দিবেন। তো আপনি আপনি আপনার কি কোনো নিশ আছে এই মুহূর্তে জানা যে আপনি এই নিশ নিয়ে কাজ করতে চান? যদি থাকে চ্যানেলের নামটা কি চান, চ্যানেলের নামটা এখানে একটু দিবেন যাতে আমরা পূর্ণাঙ্গ কাস্টমার করে যেতে পারি। আপাতত যে কোনো একটা নাম দেন বা বলেন, আপনি সেটা পরবর্তীতে চেঞ্জ করে নিতে পারবেন। আমরা ধরে নিলাম যে আমরা ট্রেনিং বিষয়ে কোনো চ্যানেল তৈরি করতে যাচ্ছি, তাহলে আমরা বিভিন্ন ধরনের অনলাইন ট্রেনিং ভিত্তিক ভিডিও আপলোড করব। এখন আমরা এখানে যে নামটাই দিব সেই নামটা অবশ্যই কোন রিলেটেড হবে সেটা আমাদের নিশের উপর ডিপেন্ড করতেছে। আপনাদের বিভিন্ন ধরনের নিশ আছে, এক একজনের নিশ, এক একজনের ক্যাটাগরি, এক একজন এক 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 সাইটে কোয়ালিফাইড, এক একজন এক এক সাইটে অভিজ্ঞ, একজন এক সাইটে মাস্টার। তো আপনারা যে যখনই আমরা এখানে বিভিন্ন ধরনের ট্রেনিং এর বিষয়ের ভিডিও আপলোড করব, সেটা ইউটিউব ট্রেনিং হতে পারে, সেটা ফেসবুক ট্রেনিং হতে পারে, সেটা টুইটার ট্রেনিং হতে পারে, সেটা সিপিএ মার্কেটিং এর ট্রেনিং হতে পারে। এখন আপনি এখন আপনি একটা প্রশ্ন করতে পারেন যে স্যার নিশ কি বা ক্যাটাগরি কি বা ইউটিউবের ভিতরে কি নিশ আছে বা আমি কি ক্যাটাগরি নিয়ে কাজ করব। আপনি যদি একটি ইউটিউব চ্যানেল ভিজিট করেন তাহলে আপনি খেয়াল করে দেখবেন এখানে হিউজ নিশ আছে, বিভিন্ন ধরনের ক্যাটাগরির ভিডিও আছে। এমন কোনো ক্যাটাগরির ভিডিও নেই যেটা মিলিয়ন মিলিয়ন ভিউ হচ্ছে না, প্রচুর ভিউ হচ্ছে। তবে সবচেয়ে জনপ্রিয় কিছু নিশ আছে বর্তমান সময়ের জন্য, সেটা হচ্ছে সবচেয়ে পপুলার যে নিশগুলো বা ক্যাটাগরিগুলো, সেই ক্যাটাগরিগুলোর মধ্যে আসতেছে আপনার অনলাইন ট্রেনিং,
অনলাইন লার্নিং, অনলাইন ফুড, অনলাইন গেমস, এই ধরনের ভিডিওগুলো ইউটিউবে এখন প্রচুর পপুলার। আপনি এখানে টিপস অ্যান্ড ট্রিক রিলেটেড ভিডিও তৈরি করতে পারেন, এডুকেশনাল বেস ভিডিও করতে পারেন, ট্রাভেলিং বেসড ভিডিও করতে পারেন, ব্লগিং বেসড ভিডিও তৈরি করতে পারেন, অর্গানিক রিলেটেড ভিডিও তৈরি করতে পারেন, ফ্যাশন রিলেটেড ভিডিও তৈরি করতে পারেন, আপনি মেকআপ রিলেটেড ভিডিও তৈরি করতে পারেন, আপনি এই যে কাগজ দিয়ে অনেক কিছু বানানো হয় এই রিলেটেড ভিডিও তৈরি করতে পারেন, আপনি প্রোডাক্ট রিলেটেড ভিডিও করতে পারেন, আপনি ট্র্যাডিশনাল কোনো বিষয়ের উপর বিভিন্ন ধরনের সেকশন আছে। আপনি যেই বিষয়ে আপনার স্বজ্ঞান আছে সেই বিষয়ে আপনি ভিডিও তৈরি করতে পারেন। যেমন আমাদের এখানে যারা আমাদের এখানে লাইফে আছে তারা বিভিন্ন বিভিন্ন বিষয়ে পণ্ডিত, এক একজন এক একটা বিষয়ের পণ্ডিত। কেউ এখানে মাস্টার আছে, কেউ এখানে সরকারি চাকরিজীবী আছে, কেউ এখানে মার্কেটিং এ সার্ভিস হোল্ডার আছে, কেউ এখানে স্টুডেন্ট আছে। তো আপনাদের এখানে এক একজনের ভূমিকা ইউটিউবে এক এক রকম হবে, এক একজন এক এক ক্যাটাগরি নিয়ে কাজ করবেন। তো আপনাদের এখানে আলাদা আলাদা নিশ থাকবে, আলাদা আলাদা একটা মার্কেটিং প্লেস থাকবে, এক একজন এক একজনকে আলাদা আলাদা সাপোর্ট করতে পারবেন। আমরা ইউটিউবে যখনই কাজ করব তখন আমরা একটা সার্ভিস নিয়ে থাকবো, এক একজন থেকে এক একজনকে আমরা হেল্প করব। ইউটিউবে বিভিন্ন ধরনের ক্যাটাগরি আছে, কেউ ডাক্তার, কেউ নার্স। ইউটিউবে এক একজন এক একভাবে বিভিন্ন রকম ভাবে আর্নিং করতেছে। তো আমরা কারো আর্নিং না দেখে আমরা আমাদের কোয়ালিটি অনুযায়ী আমরা কি করতে পারতেছি, আমরা কিভাবে আর্নিং করতে পারি, অন্যদেরকে অনুকরণ করে আমরা আমাদের মতন করে আমরা ইউটিউবটাকে ডেভেলপমেন্ট করে মার্কেটিং করতে পারি। আপনারা যে আপনারা যে বিষয়ে মাস্টার, আপনারা যে বিষয়ে পণ্ডিত, আপনারা যে বিষয়ে দক্ষ, সেই বিষয়গুলোকে কেন্দ্র করে যদি আমরা কোনো ধরনের ক্যাটাগরির ভিডিও তৈরি করে ইউটিউবে মার্কেটিং করি, তাহলে সেটা আমাদের আমাদের ভিডিওগুলো সোসাইটির জন্য ডেভেলপমেন্ট হলো এবং আমরা সেখান থেকে একটা আর্নিংও করতে পারবো। এখন আমরা আপনি যে সেবাটা দিচ্ছেন এই সেবাটার মাধ্যমে আপনি এখান থেকে একটা পয়সা আর্নিংও করতে পারবেন। আপনি যে বিষয়ের উপর স্কিল, আপনি যে বিষয়ের উপর মাস্টার, আপনি যে বিষয়ের উপর পণ্ডিত, আপনি যে বিষয়ের উপর দক্ষ, আপনি সেই বিষয়ের উপর বেস্ড করে আপনি ইউটিউবিং শুরু করব আজ থেকে, আগামীকাল থেকে না, গতকাল থেকে বলে গেলাম। গতকাল পর্যন্ত আমি কিছু জানি না, আমার লাইফে কি ঘটেছিল আমি জানি না, কিন্তু এখন থেকে স্টিল নাও আমি আমি থিঙ্কিং করা শুরু করলাম আমরা কি বিষয়ের উপর কাজ করতে যাচ্ছি ইউটিউবে। কতদিন পর্যন্ত কি ছিল সেটা আমি জানি না, গতদিন পর্যন্ত সব মাপ, কিন্তু এখন থেকে জানার পরে যদি শুরু না করেন তাহলে আপনার আপনার ক্যারিয়ারের জন্য আপনি মানুষকে সেবা দেন, আপনার যে বিষয়ে জ্ঞানী সেই বিষয়ে আপনাকে জানা, আপনার সেই মানুষগুলোই আপনাকে আপনাকে মানুষ হেল্প করবে। আপনারা দেখবেন যে মনিটাইজ অন হয়ে যাবে। আপনারা যে যে সেকশন থেকে আসেন তখন মেবি আপনারা তখন চিন্তা করা শুরু করে দিয়েছেন, আপনারা কাউকে ফলো করবেন না। আপনি সেকেন্ড টাইম কিন্তু ডক্টর জাহাঙ্গীর কবির হতে পারবেন না, আপনি ওনার মতন চিন্তা করতে পারবেন না। আমি যদি ম্যাজিস্ট্রেট হইতাম, আমি যদি লয়ার হইতাম, আমি যদি ডক্টর হইতাম, আমি যদি শিক্ষক হইতাম, আমি যদি ইংরেজি শিক্ষক হইতাম, আমি কারো মতন হব না, আমি ডক্টর জাহাঙ্গীর কবির হব না, আমি ইঞ্জিনিয়ার হব না, আমি 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 দেবাশিস হব না, আমি সোনিয়া হব, আমি বাবর হব, আমি
আব্দুল হব, আমি জুয়েল হব, আমি আমার মতন হব, আমি তোফায়েল হব, আমি উত্তম ঘোষ হব, আমি বনি হব, আমি জয়না হব, আমি আমার মতন হব, আমি সুমন হব, আমি যেটা ভালো বুঝি আমি সেটা হব, আমি অন্য কারোর মতন হব না। এখন বুঝতে এখন আমরা বুঝতে পারতেছি যে আমরা কোন বিষয়ের উপর চ্যানেল তৈরি করবো, আমরা কি বিষয় নিয়ে কাজ করব। তাহলে আমরা এখানে একটা নাম দিব, ও এন এল আই এন এ, অনলাইন, TRAINER, অনলাইন ট্রেনার। অনলাইন ট্রেনার, সেক্ষেত্রে আপনি আপনি এই নামকে কেন্দ্র করে আপনি ফেসবুক মার্কেটিং করতে পারেন, অনলাইন আপনার ক্লাসটাকে অনলাইন ডাইভার্ট করতে পারেন, আপনি ইউটিউব ইউটিউব ট্রেনিং এর ভিডিও তৈরি করতে পারেন, আপনি টুইটার ভিডিও ট্রেনিং এর ভিডিও তৈরি, ইনস্টাগ্রামের ভিডিও টিউটোরিয়াল তৈরি করতে পারবেন, বিভিন্ন প্রোগ্রামিং এর ভিডিও তৈরি করতে পারবেন, আপনি বিভিন্ন ধরনের গ্রাফিক্স ডিজাইনের ভিডিও তৈরি করতে পারেন, আপনি ভিডিও এডিটিং এর ভিডিও তৈরি করতে পারেন, আপনি বিভিন্ন ধরনের সোশ্যাল মিডিয়া ডেভেলপমেন্টের ক্ষেত্রে ভিডিও তৈরি করে সেটা বিভিন্ন ধরনের ক্যাটালগ দিয়ে আপনি ইউটিউবে পোস্ট করতে পারেন। তাহলে আমরা এখানে একটা নাম দিই, আমরা সেভ করে আমরা, কিন্তু আপনি যদি চান যে আপনি অন্য কিছু বিষয় নিয়ে কাজ করবেন, সেক্ষেত্রে আপনি পুরো নাম চেঞ্জ করে নিতে পারবেন। আপনি এখানে চাইলে একটা নিক নেম দিতে পারেন। দিয়ে সেভ দেন। এখন আপনার একটা চ্যানেল তৈরি হয়ে গেছে। এখন আমরা ব্যাক টু ইউটিউব, আমরা এখন আবার ইউটিউবে চলে গেলাম। আচ্ছা, এখানে যেটা আমরা এখন ইউটিউবে আসলাম, আমরা ইউটিউবে চলে, তাহলে এখন আমরা আবার ইউটিউবে চলে আসবো। ইউটিউবে চলে আসলে আমরা আমাদের স্টুডিওতে চলে আসলাম। আমরা কি এসে এখানে ইউর চ্যানেলে চলে আসলাম। এখন আমরা স্টেপ বাই স্টেপ কাস্টমাইজিং এ যাব। এখন আমরা প্রথম যে কাস্টমাইজেশনটা সেটা আমরা দেখব ইউটিউব স্টুডিও থেকে। এখন এখন আমাদের যে ইন্টারফেসটা থাকে সেটা হচ্ছে আমাদের ড্যাশবোর্ড ইন্টারফেস। এখান থেকে আপনি ভিডিও ক্রিয়েটে ক্লিক করার পর আমরা ভিডিও আপলোড করতে পারবো এবং লাইভ করতে পারবো। এখানে আমরা কিছু ফিচার আমরা দেখতে পাচ্ছি, এখানে আরো কিছু ফিচার অ্যাড হবে যখন আপনি ভিডিও আপলোড করবেন। এই ড্যাশবোর্ডে আপনার চ্যানেলে লাস্ট 28 দিনের রিপোর্ট আপনাকে দেখাবে সামারি আকারে, সাবস্ক্রাইব গুলো দেখাবে। এখানে দেখাচ্ছে লাস্ট 28 ডেজ ভিউ এবং ওয়াচ টাইম আওয়ার। এখানে আপনি 1 বছরের ভিউ দেখতে পারেন, 6 মাসের ভিউ দেখতে পারেন।
দেখার পরে আমরা এখানে ড্যাশবোর্ডের পরে আমরা এখানে ভিডিওতে আসব। এখানে যতগুলো ভিডিও আমাদের আপলোড করা থাকবে সবগুলো ভিডিও আমরা এখানে দেখতে পারবো। আমরা যতগুলো ভিডিও আপলোড করেছি, আমাদের যতগুলো ভিডিও আছে সবগুলো ভিডিও আমরা এখানে দেখতে পাবো, এখানে থাকবে। এখানে সবগুলো ভিডিও শো করবে এবং আমাদের ভিডিওগুলো এখানে দেখতে পারবো। এখানে ভিউ এর সংখ্যা দেখতে পারবো, সাবস্ক্রাইবের সংখ্যা দেখতে পারবো এবং কি বিভিন্ন ভিউয়ারদের কমেন্টস গুলো দেখতে পারবো, কয়েকটা লাইক হয়েছে, কয়েকটা ডিসলাইক হয়েছে এবং কি সেক্ষেত্রে কোনো রেস্ট্রিকশন আছে কিনা সেটা আমরা দেখতে পারবো। এবং কি আপনি ভিডিওর পরে দেখেন প্লে লিস্ট, আমরা প্লে লিস্টে যাব। এখানে এসে আমরা একটা প্লে লিস্ট ক্রিয়েট করতে পারি। এখানে লেখা আছে নিউ প্লে লিস্ট। এখানে আমরা যখন প্লে লিস্ট তৈরি করব, সেখানে সেই প্লে লিস্টটা কিসের উপরে হবে, আমরা এখানে যে ভিডিওগুলো আপলোড করব, এই ভিডিওগুলো কোন ক্যাটাগরি, কি রিলেটেড, তার উপর বেস করে আমাকে এবার একটা প্লে লিস্ট তৈরি করতে হবে। প্লে লিস্ট আমরা কেন তৈরি করব বা প্লে লিস্ট তৈরি করার সুবিধা অসুবিধাগুলো কি? প্লে লিস্ট হচ্ছে যে আমরা যখন একটা ভিডিও দেখি, ওই ভিডিওটা যখন শেষ হয় তখন আমাদেরকে অন্য আরেকটা চ্যানেলের সেম ক্যাটাগরির ভিডিও সাজেস্ট করা হয়। যদি আমার একই কয়টা ক্যাটাগরির ভিডিওগুলো, সাপোজ ইউটিউব রিলেটেড আপনি 20টা ভিডিও আপলোড করেছেন, আমরা যখন একটা ভিডিও দেখি, ওই ভিডিওটা যখন শেষ হয় তখন আমাদেরকে অন্য একটা চ্যানেলের সেম ক্যাটাগরির ভিডিও সাজেস্ট করা হয়। যদি আমার একই ক্যাটাগরির ভিডিওগুলো, সাপোজ ইউটিউব রিলেটেড একটা বিখ্যাত ওয়েব সোশ্যাল মিডিয়া, যেমন ইউটিউবকে বেস করে আপনি 20টা ভিডিও আপলোড করেছেন, সেটা একটা প্লে লিস্টে থাকবে। যে প্লে লিস্টের নামই হতে পারে যে ইউটিউব ট্রেনার, ইউটিউব ট্রেনিং। তো সেই ক্ষেত্রে আপনার ইউটিউব ট্রেনিং এর ভিতরে যতগুলো ভিডিও হবে সেটা আপনার এই প্লে লিস্টের আওতায় থাকবে। তাহলে যদি ইউটিউব লিখে সার্চ করে, তাহলে আপনার ওই প্লে লিস্টে একসাথে ওই ভিডিওগুলো শো করবে। সে চাইলে স্টেপ বাই স্টেপ সে ভিডিওগুলো দেখতে পারবে। সেটা প্লে লিস্টের বিষয় হচ্ছে লং টাইমের জন্য আমার ট্রাফিককে, আমার ভিউয়ারদেরকে, আমার কাস্টমারদেরকে লং টাইমের জন্য আমার চ্যানেলে ধরে রাখা। যখন আমরা ফ্রি টাইমে যাই সেখানে তখন আমরা ইউটিউবে চলে আসি। যখন কোনো ব্যক্তি ইউটিউবে প্রবেশ করে হাতে 1 ঘন্টার সময় নিয়ে, কিন্তু তখন কিন্তু সেই ব্যক্তি জানে না যে আমি ইউটিউবে কেন যাচ্ছি, কিসের জন্য যাচ্ছি। তার কিন্তু এটা জানে না। সে আল্লাহর নামে ইউটিউবে যায়, সে ইচ্ছে মতন কোথায় যায় সে নিজেও জানে না। সে কি করবে ওই সময়টায় তার মস্তিষ্ক ঠিক মতন কাজ করে না। কখনো সে কার্টুন দেখতেছে, কখনো সে মুভি দেখতেছে, কখনো সে গান দেখতেছে, কখনো সে মাছ ধরার ভিডিও দেখতেছে, কখনো সে খাবারের ভিডিও দেখতেছে, কখনো সে কার্টুন দেখতেছে, কখনো সে নিউজ দেখতেছে। সে যেখানে যেখানে যাবে সে সেখানে সেখানে কাউকে না কাউকে ইনকাম দিয়ে আসবে। সে যে চ্যানেল ঢুকবে সে চ্যানেল ভিউ বাড়বে, সে যে চ্যানেলে যাবে সে চ্যানেলটাকে হয়তো সাবস্ক্রাইব করবে, সাবস্ক্রাইব করে সে যে ইনকামে সে চ্যানেলে ক্লিক করবে সে ইনকামে ডলার আসবে। তার মানে সেই মানুষটার কিছু টাইম পাস, কিছু বোরিং পাসের সময় কোনো না কাউকে একটা ইনকাম দিয়ে আসতেছে। এর চেয়ে গ্রেট ডলার আসবে। তার মানে ওই মানুষের একটু টাইম পাস, একটা বোরিং টাইমের রিফ্রেশমেন্ট, একটা মানুষের ইউটিউবারের ইনকাম একটা সোর্স। এর চেয়ে কোনো গ্রেট ফাইন্যান্সিং কোনো সেক্টর আছে আমার মনে হয় না। সেজন্য বলে যে আমার গুগল অ্যাডসেন্সটা আমার দরকার। যারা গুগল অ্যাডসেন্স বুঝে বা যারা গুগল অ্যাডসেন্সের স্বাদ যারা পাইছে, যারা স্বাদ পাইছে, আপনারা স্বাদ পাইছেন ফ্রিল্যান্সিং, আপনারা স্বাদ পাইছেন
মার্কেটিং থেকে আর্নিং করা, আপনারা সাবপেজের ফাইবার থেকে আর্নিং করা, সেটা কিন্তু আপনাদের ভালো লাগে। কিন্তু যখন আপনার গুগল অ্যাডসেন্সের স্বাদটা পেয়ে যাবেন, তখন দেখবেন যে আপনার সেটার চেয়ে এটা ভালো। যখন তবে আমরা প্লে লিস্টটা বুঝলাম যে আপনি এখানে প্লে লিস্ট তৈরি করবেন, ভিডিও রিলেটেড আমরা একটা প্লে লিস্ট তৈরি করি। ইউটিউব আপনার এখানে একটা প্লে লিস্ট তৈরি করতে পারেন। সেই প্লে লিস্টের আমরা নাম দিলাম ইউটিউব। ইউটিউব ট্রেনিং, যেমন এখানে আমরা ইউটিউব ট্রেনিং দিয়ে আমরা এখানে ক্রিয়েট ক্লিক করলাম। আমরা ইউটিউব কেন্দ্রিক যতগুলো ভিডিও তৈরি ইউটিউব কেন্দ্রিক যতগুলো ভিডিও তৈরি করব, সেটা সেই ভিডিওগুলো আমাদের দেখুন আমাদের একটা প্লে লিস্ট তৈরি হয়ে গেছে। যত ধরনের বিরিয়ানির ভিডিও আমরা ইচ্ছা করলে এখানে একটা ডেসক্রিপশন দিয়ে দিতে পারি। আপনি যতগুলো ইউটিউব ভিডিও আপনি ইউটিউব ট্রেনিং এ যত ভিডিও আপলোড করবেন, সবগুলো ভিডিও তাহলে আপনার এটা কেন্দ্রিক থাকবে। বিরিয়ানি ইউটিউব ডেসক্রিপশন দিয়ে আপনি সেভ করে দেবেন। তাহলে আমাদের ডেসক্রিপশন যদি দিতে চান, সেক্ষেত্রে আপনি ডেসক্রিপশন দিয়ে আপনি সেভ করে দিবেন। তাহলে আপনি এখানে প্লে লিস্টে তাহলে আমাদের হয়ে গেল। এখন আমরা যাব অ্যানালাইটিক্সে। যদি আমরা এখানে আসি, এখানে আপনার চ্যানেল এভরিথিং দেখাবে। আপনার এখানে লাস্ট 28 দিন করে দেখাবে। এখানে দেখাবে আপনাকে ভিউ, ওয়াচ টাইম, সাবস্ক্রাইবার। এখানে আপনি 28 ডেজে টোটাল একটা জিপুট ভিউ হিসেবে আপনাকে দেখাবে যে এখানে আপনার চ্যানেলের সবচেয়ে 10টা ভিডিও সবচেয়ে বেশি মানুষ দেখতেছে, এটা এখানে শো করবে। আপনার চ্যানেলে রিচ করেছে কত মানুষের কাছে, সেটা কত মানুষের কাছে ইমপ্রেশন হলো গেল, সেটা ইমপ্রেশনের মধ্যে কতজন ক্লিক আছে, কতটুকু ভিউ হয়েছে, ইউনিক ভিউয়ার কতজন আছে, সেটা আপনাকে এখানে দেখাবে। পাশাপাশি এখানে দেখাবে ট্রাফিক সোর্স টাইপ, যে আপনার ট্রাফিক সোর্সের এক্সটার্নাল যে রিপোর্টটা সেটা এখানে দেখাবে। আপনার ট্রাফিক সোর্সের সাজেস্টেড ভিডিওগুলো যে রিপোর্টগুলো এখানে দেখাবে। ট্রাফিক সোর্সের ডাটাগুলো এখানে সুন্দর করে শো করবে। আপনার প্লে লিস্ট থেকে কত ট্রাফিক সোর্স আছে সেটা আপনাকে এখানে দেখাবে। আপনি ইউটিউব সার্চ থেকে কেমন আসছে সেটা আপনাকে এখানে দেখাবে। এই ট্রাফিক সোর্স টাইপের ক্যাটাগরিগুলোর মধ্যে সব থেকে মোস্ট ইম্পর্টেন্ট সেকশনটা হলো ইউটিউব সার্চ। সবচেয়ে ইম্পর্টেন্ট সেকশনই হচ্ছে ইউটিউব সার্চ। আপনার যদি আমার ভিডিওগুলো ইউটিউব সার্চ করে টপে না আসে, তাহলে আমি পর্যাপ্ত মানুষের কাছে পৌঁছাতে পারবো না। যদি আমরা পর্যাপ্ত বা হিউজ মানুষের কাছে না পৌঁছায়, তাহলে আমার চ্যানেলে ইউনিক কাস্টমারগুলো পাবো না। চ্যানেলটা যত বেশি সার্চ ইঞ্জিনে টপে আসবে, যত নতুন মানুষের কাছে পৌঁছাবে, তত দ্রুত ওই চ্যানেলের সাবস্ক্রাইব বাড়বে, ভিজিটর বাড়বে, নতুন নতুন ট্রাফিক আপনার অ্যাকাউন্টে আসবে, বেশি বেশি ভিডিও দেখবে, আল্লাহর রহমতে আর্নিংটাও আসবে। সুতরাং আপনার ভিডিওগুলো সেইভাবেই তৈরি করতে হবে যাতে করে আমার ভিডিওর কন্টেন্ট, আমার টাইটেল, আমার ডেসক্রিপশন, আমার এসইও করা, আমার কিওয়ার্ডগুলো দেওয়া, সবগুলো যেন ভালো হয় এবং ভ্যালুয়েবল হয়। থাম্বনেলটা যেন ভালো হয়,
যাতে আমার ভিডিওগুলো আমার ক্লায়েন্টগুলো ভিডিওতে আকৃষ্ট হয় এবং ভিডিওগুলো দেখে। তারপরে হচ্ছে এঙ্গেজমেন্টে যদি আমরা এখানে আসি তাহলে আমরা দেখতে পাবো এখানে ওয়াচ টাইম আওয়ার, অ্যাভারেজ ভিউ ডিউরেশন। যারা ইউটিউবিং করে তাদের জন্য সবচেয়ে মোস্ট একটা ইম্পর্টেন্ট একটা বিষয় হচ্ছে অ্যাভারেজ ভিউ ডিউরেশন। আপনি চ্যানেলে সাপোজ একটা ভিডিও আপলোড করেছেন, আপনার 10 মিনিটসের একটা ভিডিওটা দেখেছে 20 জন ব্যক্তি। 20 জন ব্যক্তি 10 মিনিটসের এই ভিডিওটা কতটুকু সময় তারা দেখেছে, কতটুকু সময় তারা দেখলো, এটার উপর ডিপেন্ড করে একটা টাইম ডিউরেশন তারা বের করবে। সে 1 মিনিট দেখলে 1 মিনিট, 2 মিনিট দেখলে 2 মিনিট কাউন্ট হবে। 20 জন ব্যক্তি 10 মিনিট এর ভিডিও 10 মিনিট দেখবে না, কেউ 5 মিনিট দেখবে, কেউ 2 মিনিট দেখবে, কেউ 3 মিনিট দেখবে, কেউ 6 মিনিট দেখবে। ঠিক আছে, তাহলে এই বিষয়টার দিকে আপনি একটু খেয়াল রাখবেন যে আমরা আমাদের ভিডিওটা তখনই ওয়াচ টাইম বাড়বে, ভিউ ডিউরেশন বাড়বে যখন আমার ভিডিওটা মানুষের উপকারে আসবে, মানুষের কল্যাণে আসবে, মানুষ দেখবে। আপনি যখন যেভাবে মুভি দেখেন, কত মনোযোগ সহকারে 3 ঘন্টা মনোযোগ সহকারে থাকেন, আপনি আপনার লাইফে 3টা ঘন্টা নষ্ট করতেছেন। যদি আপনি এই মুভি থেকে শিক্ষণীয় কিছু না থাকে, যদি এই মুভির শিক্ষাটা আপনার লাইফে ইউটিলাইজ করতে না পারেন, তাহলে আমি বলবো সেই 3টা ঘন্টা আপনি নষ্ট না করে যদি আপনি আপনার চ্যানেলের জন্য ভিডিও তৈরি করতেন, আপনি যদি পড়াশোনা করতেন, তাহলে অনেক দূর আপনি আগে যেতে পারতেন। এই 3টা ঘন্টা আপনি যত মনোযোগ সহকারে দেখেন, এরকমই সেম আপনার কন্টেন্টের অন্য রিলেটেড ভিডিও তৈরি করতে হবে, যাতে আপনার ক্লায়েন্টও ততটুকু মনোযোগী সহকারেই আপনার ভিডিওটা দেখে যতটুকু মনোযোগ সহকারে আপনি মুভিটা দেখেছেন। তাহলেই আপনার ইনকামটা দ্বিগুণ হয়ে যাবে এবং ইনকামটা বেড়ে যাবে। ইউটিউবে এমন কোনো নিয়ম নেই যে আপনি নির্দিষ্ট কোনো সাইজের ভিডিও দিতে পারবেন। আপনি আপনার পছন্দ মতন বড় এবং ছোট ভিডিও আপলোড করতে পারেন। এই কিন্তু হ্যাঁ, আপনি কত বড় ভিডিও আপলোড করবেন সেটা সেটা নির্ভর করে যে আপনি আপনার টপিকসের শুরু এবং শেষটা কি, এন্ডিংটা কোথায় হবে সেটার উপর নির্ভর করে। এখন আপনি একটা নাটকের কথা যদি চিন্তা করেন, যে একটা নাটকে 30 মিনিটে শেষ করা, কোনো একটা নাটক 20 মিনিটে শেষ করা, একটা মুভি 3 ঘন্টায় শেষ করা। ইন্ডিয়াতে যদি আপনি আমাদের প্রতিবেশী কান্ট্রিতে ফলো করেন, তারা কলকাতা বা দিল্লি, তাদের একটা টিভি সিরিয়াল 5 বছর এবং 6 বছর পর্যন্ত সময় লাগাইছে। আমার খুব একটা ধারণা, আমরা যারা দেখি তারা জানি, যতটুকু নিউজ পাইছিলাম এতটুকু পর্যন্ত শেয়ার করা। একটা টিভি সিরিয়াল 5 বছর ধরে চালানো মানে একটা মানুষ একটা টিভি সিরিয়াল শুরু করছে, সে শেষ করতে পারে, সে পৃথিবী ছেড়ে চলে গেছে, কিন্তু সে চলে গেছে কিন্তু তার টিভি সিরিয়াল এখন পর্যন্ত চলতেছে। যদি এটা ডিপেন্ড করে যে আপনার এন্ডিংটা নিয়ে আসে, আপনার স্মুথলি শেষ করা। একটা ভিডিও শেষ তৈরি করলেন কিন্তু ভিডিওর মাঝখানে শেষ করে দিলেন, তাহলে আপনার ভিডিও কেউ দেখবে না, সাবস্ক্রাইব করবেন। আপনি যদি একটা কোয়ালিটি ভিডিও তৈরি করেন তাহলে তার এন্ডিংটা খুব গুরুত্বপূর্ণ। আমরা সবসময় একটা জিনিস বলবো, সেটা হচ্ছে আমরা কোয়ান্টিটি বাড়াবো না, আমরা কোয়ালিটি বাড়াবো। আমরা সংখ্যায় না বাড়াইয়ে আমরা কম সংখ্যক তৈরি করে, আমরা যেটা তৈরি করে সেটা যেন মানুষের উপকারে আসে এবং কি মানুষ গুরুত্ব সহকারে দেখে, মানুষের উপকারের জন্য তৈরি করব। তারপরে আসেন, হ্যাঁ, টপ ভিডিও 28 দিনের টপ ভিডিওগুলো এখানে শো করবে। নথিং শো দিস ডিটেলস। টপ ভিডিও বাই এন্ড স্ক্রিন। টপ ভিডিওতে যাব।
টপ ভিডিও নামে এখানে কিছু অপশন পাচ্ছি আমরা। টপ ভিডিওগুলো এখানে শো করবে। তারপরে এখানে দেখাচ্ছে টপ ভিডিও বাই এন্ড স্ক্রিন। এন্ড স্ক্রিনটা হচ্ছে আমাদের চ্যানেলের ভিডিওটা যখন শেষ হবে ঠিক শেষ মুহূর্তে লাস্ট 10 সেকেন্ডে আমাদের ভিডিওর উপর আরো নতুন কিছু ভিডিও ভেসে উঠবে। আমার চ্যানেলের ভিডিওকে আমি রাখবো, সেটাকে এন্ড স্ক্রিন বলে। যে এন্ড স্ক্রিনটা এই জন্যই দিব আমরা, যাতে আমার এই ট্রাফিক সে যেন অন্য চ্যানেলে মুভ না করে, সে যেন আমার চ্যানেলেই থেকে যায়, তাকে অন্য চ্যানেলে আমরা সুইচ করব না। কারণ সে তো ভিডিও দেখবে, তাহলে আমার চ্যানেলে নয় কেন? এজন্য আমরা এন্ড স্ক্রিন দিব। টপ প্লেলিস্ট 4টা 5টা প্লেলিস্ট থাকতে পারে, যেটা ভিউ হচ্ছে সেটা থাকবে এখানে। টপ এন্ড স্ক্রিন এলিমেন্ট টাইপ, আমাদের যে টাইপগুলো থাকবে, যে এন্ড স্ক্রিন এলিমেন্ট গুলো সেটা এখানে শো করবে। তারপরে থাকবে টপ কার্ডস। আমরা হয়তোবা অনেকেই জানি যে টপ কার্ডস থেকে বাংলাদেশে অনেক ইউটিউবারই আছে যারা এটাকে আই বাটন বলে থাকে। যে আই বাটনের ডেসক্রিপশনে গিয়ে আপনার ভিডিও দেখে নেবেন। আমার এক স্টুডেন্ট, আমি ইউটিউব মার্কেটিং করতে শেখাচ্ছিলাম, তখন আমার এক স্টুডেন্ট বলতেছে যে আপনি আই বাটনটাকে শিখাইলেন না। আমি ধাক্কা খেয়ে যাই যে আই বাটন নামে কিছু আছে, সেটা তো আমি জানি না। সেটা তো তখন তাকে আমি বললাম যে নেক্সট ক্লাসে আপনাদেরকে আমি আই বাটন সম্পর্কে দেখাবো। তো আমি এসে রীতিমতো রিসার্চ করা শুরু করি আই বাটন কোথায়। তো পরের দিন আমি আবার ক্লাসে ফিরে স্টুডেন্টকে বললাম আই বাটন, ওনাকে আমি বললাম যে আই বাটন কোথায়, কোন চ্যানেলে দেখলেন? তো উনি ব্রিফ করতে পারতেছে না যে আই বাটন কোথায়। তো উনি বলল যে আমি একটা চ্যানেলে দেখেছি। তো আমি ওনাকে বললাম যে আপনি ওই চ্যানেলে যান। তো আমাদের একটা ইউটিউবে টিপস এন্ড ট্রিপ রিলেটেড ভিডিও তৈরি করে থাকেন। তো উনি ওখানে বলতেছে যে উপরে একটা আই বাটন দেওয়া আছে, সেই আই বাটনে ক্লিক করে আরেকটা আই বাটন আছে, আই বাটনে আরেকটা ভিডিও দেয়, সেখান থেকে আপনি পরে ভিডিওটা দেখে নেন। তো তখন সে বলতেছে যে স্যার এটা আই বাটন। তো আয়ের মতন আছে তাই বলে আমরা সেটা আই বাটন বলে থাকি, কিন্তু এটা একটা রং ট্র্যাক। সেটাকে বলে, সেটা আসলে আই বাটন, সেটা হচ্ছে কার্ডস। আমাদের ভিডিওর মাঝখানেও আমার চ্যানেলের প্রিভিয়াস ভিডিওগুলো দেখাতে পারি, যাতে করে ক্লায়েন্ট যখন আমার ভিডিওগুলো দেখবে তখন তখন ওই ভিডিওর নোটিফিকেশনটা পেয়ে যায়। এটাকে ব্র্যান্ডিং বলা হয়, এটাকে মার্কেটিং বলা হয়, অ্যাডভার্টাইজমেন্ট বলা হয়। তো যারা আমরা ইউটিউব মার্কেটিং করি, তাহলে এটা আমাদের বোঝা দরকার যে আমাদের ভুলটা একজন নতুন ইউটিউবার বা নতুন ইউজার, নতুন আমাদের একজন ক্লায়েন্ট, আমাদের একজন কাস্টমার, সে ভুলই শিখে যাচ্ছে, ভুলভাবে সামনে আগাচ্ছে, যেটা তাদের লাইফের জন্য একটা হুমকি। যাই হোক, এখন এটাকে আমরা কার্স বলবো। আমরা একটা এন স্ক্রিন, সর্বোচ্চ 4টা ভিডিও রাখা যায় এন স্ক্রিনে। প্লেলিস্ট রাখা যায়, ইন্ডিভিজুয়াল ভিডিও রাখা যাবে, আপনার চ্যানেলের সাবস্ক্রাইব অপশনটা রাখা যাবে। আপনি ভিডিওর মাঝখানে যতগুলো কার্ডস আপনি অ্যাড করতে পারেন। আপনি 5 ফিট বা 10 মিনিট পর পর একটা করে কার্ডস ইউজ করবেন। ভিডিওর মাঝখানে আপনি যতগুলো খুশি ততগুলো কার্ডস আপনি অ্যাড করতে পারেন। এই কার্ডসগুলো যত খুশি তত বেশি অ্যাড করলে ভিডিও নষ্ট হয়ে যায়,
সেটা আপনি অ্যাটলিস্ট 5 থেকে 10 সেকেন্ড অ্যাড করতে পারেন। কার্সে ক্লিক করলে কার্সে যাবেন, ক্লিক করলে আপনাকে দেখাবে যে অ্যানাদার ভিডিও, আলাদা আলাদা ভিডিও সেখানে অ্যাড করা যায়। পরের কাজগুলোতে যখন আমরা ভিডিও আপলোড করে যাব তখন আপনাকে দেখাবো এন্ড স্ক্রিন কিভাবে অ্যাড করতে হয় এবং কাট কিভাবে অ্যাড করতে হয়। আজকের ক্লাসটা আপনারা একটু মনোযোগ যদি দেন তাহলে বিগিনার লেভেলে আমরা যারা আছি আশা করি তাদের আর কিছু লাগবে না। এখানে আমরা অডিয়েন্স পাবো, ইউনিক ভিজিটর পাবো, এভারেজ ভিউজ পার ভিউয়ার আমরা পাবো, সাবস্ক্রাইব পাবো। এখানে আরেকটা যে মজার বিষয়গুলো হচ্ছে আমাদের ইউটিউব চ্যানেলে কোন লোকেশন থেকে ইউটিউবের ভিজিটর গুলো আসতেছে, আমাদের চ্যানেলের এজটাকে আমরা দেখতে পারবো এবং জেন্ডারটাকে আমরা দেখতে পারবো এবং কত পার্সেন্ট মেল এবং কত পার্সেন্ট ফিমেল এবং তাদের এজ কত আমরা এখানে দেখতে পারবো। এখন একটা প্রশ্ন আপনাদের আসতে পারে যে ইউটিউব এখানে কিভাবে আইডেন্টিফাই করবে। আপনি যখন আপনার জিমেলটা তৈরি করেছিলেন, আপনার জিমেলে আমরা একটা বয়স দিয়ে দিই, সেই বয়সের উপর ভিত্তি করে ইউটিউব এখানে কাউন্টটা করে, কারণ আমরা সেই জিমেলটার মাধ্যমে কিন্তু ইউটিউব চ্যানেলটা তৈরি করেছিলাম। আমরা এখানে অডিয়েন্স দেখতে পারবো, ভিডিও, আমরা এখানে টপ জিওগ্রাফিক্স দেখতে পারবো, আমরা এখানে সাবটাইটেল বা সিসি ল্যাঙ্গুয়েজ করে দিতে পারবো, আমরা এখানে সাবটাইটেল করে দিতে পারবো, বা বাংলা কথা বলছি উর্দু হবে, উর্দুতে কথা বলতেছি বাংলা হবে। এরপর আমরা যদি কমেন্টসে আসি, কমেন্টসে আসার পরে এখানে প্রতিটি ভিডিওর ইন্ডিভিজুয়াল কমেন্টস গুলো আমরা দেখতে পারবো। আপনার ভিডিওতে যে কমেন্টস গুলো আসে সেই কমেন্টস গুলো আমরা এখানে পাবো। আপনার প্রতিটা কমেন্টস এখানে দেখতে পাবেন। যে প্রত্যেকটা ভিডিওতে যে কমেন্টস গুলো করা হয় সেটা ইন্ডিভিজুয়ালি আমরা এখানে দেখতে পারবো। আপনি চাইলে এখান থেকে আপনি কমেন্টসের ভিডিওর কমেন্টস গুলো রিপ্লাই করতে পারেন। যে ভিডিওগুলো বেশি কমেন্টস করে, যে ভিডিওগুলোতে বেশি লাইক হয়, যে ভিডিওগুলোতে বেশি শেয়ার হয় এবং যে কমেন্টগুলো রিপ্লাই দিতে হয় সেই কমেন্টগুলো খুব গুরুত্বপূর্ণ। কাস্টমারদের ভিউয়ারদের কমেন্টগুলো খুব গুরুত্বপূর্ণ, কারণ যদি আপনি সেই কমেন্টগুলো রিপ্লাই দেন তাহলে আপনার ক্লায়েন্ট আপনার ভিডিওর উপর স্যাটিসফ্যাকশন হয়, আপনার ভিডিওর প্রতি একটা স্যাটিসফ্যাকশন তৈরি হয়। এখানে আছে হেল্প ফর রিভিউ, এখানে আরেকটা যে বিষয় আছে স্প্যাম, স্প্যাম কমেন্ট, কোন কমেন্টগুলো সাধারণত স্প্যামে যায় সেই প্রশ্নগুলো থাকে, যে কোন কমেন্টসগুলো স্প্যাম করে, সেটা স্প্যাম করে সেই কমেন্টসগুলো যে আপনি ভিডিওটা ওপেন করার পরে সঙ্গে সঙ্গে এটাকে লাইক দিচ্ছেন, আপনি সেই ভিডিওটা অ্যাটলিস্ট 1 মিনিট বা 2 মিনিট দেখেন, সেটা আপনার লাইক বা ডিসলাইক কি দেওয়া উচিত। ভিডিওটা আপনি 2-3 মিনিট দেখার পরে ওই ভিডিওটার উপর বেস করে আপনি কমেন্ট করেন। যে কমেন্টগুলো থাকবে যেটি স্প্যাম না, রিয়েল কমেন্ট, যেটা আপনার ভিডিওগুলো ভিউ করে দেখে কমেন্ট করেছে, সেটা আপনার এই পাবলিশডে থাকবে। এরপরে এখানে আমরা সাবটাইটেল, যেটা আমরা আমাদের চ্যানেলে আমরা সাবটাইটেল করে নিতে পারবো। এটা এখনই করানো যাবে না, ভিডিও আপলোড না করলে এটা করানো যাবে না, ভিডিও আপলোড না হলে প্রসঙ্গ আসবে না। এরপরে আসবো আমরা, এরপরে আসতেছে মনিটাইজেশন।
সব থেকে ইউটিউবে আমাদের এত পরিশ্রম, এতক্ষণ আমার কথা বলা, আমাদের সেবা প্রদান করা, সব কিছুর মূলেই ছিল মনিটাইজেশন, যেটাকে আমরা একটা সোনার হরিণ হিসেবে ঠিক করেছি। এই মনিটাইজটা আমাদের অন থাকতে হবে। এই মনিটাইজটা আমাদের অন করতে দিচ্ছে না তারা। তারা বলতেছে যে এই চ্যানেলের মনিটাইজটা অন করার আগে আমাদেরকে আপডেট করতে বলতেছে লোকেশনটাকে। বর্তমান লোকেশনটা দেওয়া আছে বাংলাদেশ। বাংলাদেশ থেকে এখন পর্যন্ত মনিটাইজটা অন হয় না। এই জায়গায় আমাদেরকে লোকেশনটা আপডেট করে দিতে হবে। তো আপনি এটা চেঞ্জ করার জন্য শুরুতেই আমরা একটু পরে আবার মনিটাইজেশনে ফিরব। আগে আমরা এটাকে আপডেট করি। এটা আপডেট করার জন্য আপনার আপডেট লোকেশনে ক্লিক করে যেতে পারেন, অথবা সেটিংসে আসতে পারেন। সেটিংস থেকে চ্যানেলে আসতে পারেন। এই চ্যানেলে আসার পরে এখানে আপনার দেওয়া আছে কান্ট্রি রেসিডেন্সটা। এখানে আমরা কান্ট্রিটা ইউনাইটেড স্টেটাস দিব, ইউনাইটেড স্টেট দিব। তারপরে এটাকে আমরা সেভ করে দেব। এবার দেখেন আমাদের চ্যানেল মনিটাইজেশনের ইন্টারফেসটা একটু আগে আমরা দেখেছিলাম, সেই ইন্টারফেসটা সম্পূর্ণটা চেঞ্জ হয়ে গেছে, সম্পূর্ণটা পরিবর্তন হয়ে গেছে। এখানে এসে আমরা যখন আসলাম তখন শুরু থেকে আমরা শুরু করি একটু। এখানে একটা ইমেজ আমরা দেখতে পাচ্ছি, দুইটা পার্সন আছে, একটা ছোট্ট চারা গাছ ছিল, আর একটা চারা গাছটাকে যত্ন করা হচ্ছে, আস্তে আস্তে বড় হচ্ছে। একটা ইউটিউব চ্যানেলকে গুগল বা গুগল অথরিটি যারা আছে তারা একটা গাছের সাথে এটাকে কম্পেয়ার করে বা করতেছে। আমরা যেমন ছোট্ট একটা চারা গাছ রোপণ করে সেই চারা গাছটাকে পরিচর্যা করে আস্তে আস্তে চারা গাছটা বড় হয়ে যায়, তারপরে চারা গাছটা আমাদেরকে ফল দিয়ে থাকে, সেখান থেকে আমরা একটা সুবিধা ভোগ করে থাকি। সেম আর ইউটিউব চ্যানেলটা সেম। একটা ছোট্ট একটা ইউটিউব চ্যানেল শূন্য থেকে আপনাকে শুরু করতে হয়, 0 সাবস্ক্রাইব, 0 ভিডিও আওয়ার্স। একটা করে সেখান থেকে আপনি একটা করে ভিডিও আপলোড করে, দুইটা করে ভিডিও আপলোড করে, একটা দুইটা করে সাবস্ক্রাইব ক্লেম করা, সাবস্ক্রাইব আস্তে আস্তে বাড়া, সে আস্তে আস্তে একটা বছর বা দুইটা বছর পরে সেই ইউটিউব চ্যানেলটা অনেক বড় হয়ে দাঁড়ায়, ঠিক একটা গাছের মতন। এই একটা ইউটিউব চ্যানেল, এই ইউটিউব চ্যানেল আপনাকে একটা সময় অনেক বড় একটা সাপোর্ট দিবে, যেটা আমরা অলরেডি জেনে এসেছি বা জানি। যেটা আপনারা ইউটিউবের বিভিন্ন ইউটিউবারের গল্প শুনলে, তাদের জীবনের গল্প শুনলে, 2 বছর বা 3 বছর আগের চ্যানেল, তার 50,000 1,00,000 সাবস্ক্রাইব, তার প্রতি মাসে সে 80,000 টাকা 1,00,000 টাকা আর্নিং করে, 1.5 লক্ষ টাকা আর্নিং করে। আলহামদুলিল্লাহ, এটা এনাফ। এবং এটা গাণিতিক হারে আস্তে আস্তে দ্বিগুণ হয়ে যাবে, প্রতি বছরে এর ইনক্রিমেন্ট হবে। যদি আপনার প্রতি মাসে 1 মাসে 500 সাবস্ক্রাইব হয়, পরের মাসে আপনার 15 সাবস্ক্রাইব হয়ে যাবে, 2 বছর পরে সেটা 2,000 সাবস্ক্রাইব হয়ে যাবে। এটা এই মনিটাইজেশনটা অন করতে হলে আমাদের কিছু শর্ত দিয়েছে তারা। এই শর্ততে বলা হয়েছে আপনি যদি মনিটাইজেশনটা অন করতে চান, আপনার ইউটিউব চ্যানেলের মনিটাইজেশনটা অন করতে চান, বা ইউটিউবে তাদের পার্টনার প্রোগ্রামের সাথে আপনি জড়িত হতে চান, পার্টনারশিপে তাদের সাথে যেতে চান, তাহলে আপনার চ্যানেলে প্রথমেই দরকার লাস্ট 12 মাসের মধ্যে, মানে যেদিন থেকে আপনার চ্যানেলটা তৈরি করা হবে তখন থেকে 12 মাস কাউন্ট করা হবে। লাস্ট 12 মাসের মধ্যে আপনার চ্যানেলে 4,000 ঘন্টা ওয়াচ টাইম এবং 1,000 সাবস্ক্রাইব দরকার হবে 12 মাসের মধ্যে, 365 দিনের মধ্যে। 12 মাসের মধ্যে 4,000 ঘন্টা ওয়াচ টাইম আর 1,000 ঘন্টা সাবস্ক্রাইব যদি না হয়, তাহলে আপনার চ্যানেলের মনিটাইজেশনটা অন হবে না।
যদি মনিটাইজেশনটা অন না হয় তাহলে আপনার চ্যানেলে অ্যাড শো করবে না, আর যদি অ্যাড শো না করে তাহলে আপনার চ্যানেল আর্নিং হবে না। এখন ব্যাপারটা হলো আমার মনিটাইজেশনটা অন হলো কিন্তু 12 মাস পরে, বা আমার 12 মাসের মধ্যে মনিটাইজেশনটা অন হলো না, তাহলে আমার কি করার? ইউটিউব যেটা বলতেছে যে 12 মাসের মধ্যে আপনি যতটুকু গেম করেছেন, আপনার ওয়াচ টাইম বা আপনার সাবস্ক্রাইব ততটুকুই ঠিক আছে। এর পরের 12 মাস আপনি আবার টার্গেট নেন। সাপোজ আপনার চ্যানেলে 12 মাসের মধ্যে 3000 ঘন্টা ওয়াচ টাইম হয়েছে এবং 900 বা 950 সাবস্ক্রাইব হলো, তখন আপনি কি করবেন? আপনি কি চ্যানেলে কাজ করা বন্ধ করে দিবেন? না, তারপরও আপনি রেগুলার কাজ করে যান, ভিডিও আপডেট করেন। কিন্তু 12 মাস পরে একটা সমস্যা আছে, আপনার চ্যানেলের ওয়াচ টাইমটা আপনার মাইনাস হবে, একটু একটু করে মাইনাস হবে। 3000 ঘন্টা থেকে একটু কমতে থাকবে, মাইনাস হয়ে যাবে। তবে আপনি যদি রেগুলার ভিডিও আপলোড করে যান, এই ধরনের এইরকমটা এখন পর্যন্ত কমই পাইছি আমরা। আপনি যদি হার্ডওয়ার্ক করেন, সেভাবে যদি আপনি চলেন, তাহলে আপনি আল্লাহর রহমতে আপনি সফলতা পাবেন, সেটা 100% নিশ্চিত। প্রতিদিন আপনি ভিডিও আপলোড করেন, রেগুলার আপনাকে ভিডিও আপলোড করতে হবে। ভিডিওগুলো কোয়ালিটি ভিডিও হতে হবে, সেটা মানুষের প্রয়োজনীয় হতে হবে। ভিডিওগুলো মনে করে ভিডিওগুলো ভালো করে এসইও করতে হবে, যে ভিডিওগুলো মানুষ দেখে সেই ভিডিওগুলো আপলোড করতে হবে। থাম্বনেল দিতে হবে, ডেসক্রিপশন দিতে হবে, চ্যাট দিতে হবে, ভিডিওটা আপলোড করে দেন। আল্লাহর রহমতে দেখবেন আপনি অনেক ভালো একটা রিচ আসবে, অনেক ভালো একটা রিচ আসবে, ভিডিওগুলো অনেক ভালো রিচ করবে। এই টার্গেটটা আমি আপনাকে যেভাবে কাজ করতে বলতেছি, আপনি যদি এভাবে কাজ করেন, আল্লাহর রহমতে 4 থেকে 6 মাস, 12 মাস লাগবে না, সর্বোচ্চ 4 মাস, সর্বনিম্ন 4 মাস বা সর্বোচ্চ 6 মাসের মধ্যে আপনার ইউটিউব প্ল্যাটফর্মে দাঁড়ায় যাবে যে 1000 সাবস্ক্রাইবার এবং 4000 ওয়াচ আওয়ার ফিল আপ হয়ে যাবে। আপনি যদি পরিশ্রম করেন অবশ্যই সফলতা আসবে, এটার কোনো সন্দেহ নেই, এটা আমরা অলরেডি প্রমাণ করে ফেলছি। এখানে আসেন, আপনি নিচে আসে একটা টাইমারের মতন আছে, এখানে আসে সাবস্ক্রাইব 1000 রিকোয়ারমেন্ট, 0 পাবলিক ওয়াচ আওয়ার 4000 রিকোয়ারমেন্ট। এখানে তারা বলে দিয়েছে যে 0 পাবলিক ওয়াচ আওয়ার, 4000 ঘন্টা ওয়াচ টাইম। এখন আমরা যে ইন্টারফেসটা দেখতেছি এটা হচ্ছে ইউটিউবের একটা আপডেট। এখন আমরা ইউটিউবের যদি জন্মলগ্ন যাই, 2005-এর কথা বলি। 2005-এ যখন ইউটিউব প্রতিষ্ঠা করা হয় তখন এইরকম কোনো বাইন্ডিং ছিল না, কোনো রুল ছিল না, কিচ্ছু ছিল না। 2005 সালে ইউটিউব যখন তারা লঞ্চ করে, তো পেজটা যখন পাবলিশ হয় তখন আমরা ইউটিউবে যেতাম, ইচ্ছে মতন ভিডিও আপলোড করতাম। ভিডিও আপলোড করার পরই গুগল গুগল অ্যাডসেন্স আমরা অ্যাপ্লাই করতাম, তখন আমাদের মনিটাইজেশনটা অন করে দিত। যদি আজকে আমরা 2005 সালে দাঁড়ায় থাকতাম, 2006 সালে দাঁড়াইতাম, 2007 সালে দাঁড়াইতাম, 2008-এ থাকতাম বা 9 থাকতাম, 10-এ থাকতাম, 11 থাকতাম, যদি 12-তেও থাকতাম, তবুও আমরা এখনো ক্লাসে বসে ইনস্ট্যান্ট আপনাকে আর্নিংটা দেখা দিতে পারতাম। সেই সময়টা আমরা ইনস্ট্যান্ট আর্নিং করছি। কিন্তু ইউটিউবে আমরা জানি সোশ্যাল মিডিয়াগুলো তাদের পরিবর্তন হয়, তারা তাদের রূপ পরিবর্তন করে যখন তাদেরকে বেশি বেশি ব্যবহার করা হয়। ফেসবুক তাদের দৈনন্দিন টার্মস এন্ড রুলস পরিবর্তন করতেছে, চেঞ্জ করতেছে, আস্তে আস্তে ফেসবুক আরো হার্ড হয়ে যাবে, এটাই স্বাভাবিক। ইউটিউবে 2005, 6, 7, 8, 9, 10, 11 এই সময়গুলোতে ইউটিউবে কোনো ধারাবাহিক নিয়ম ছিল না। ইউটিউবে ভিডিও আপলোড দিলে সেটা অ্যাপ্রুভ হয়ে যায়। কিন্তু যখন ইউটিউবে বেশি বেশি মানুষ আসা শুরু হলো, ইউটিউব বোঝা শুরু করলো, তখন ইউটিউব তাদের একটা পরিবর্তন নিয়ে আসে।
তখন তারা ইউটিউবে সর্বপ্রথম একটা রুলস নিয়ে আসে যে তারা ইউটিউবটা মানুষের মধ্যে যখন গ্রো করলো, ইউটিউব বোঝা শুরু করলো, তখন ইউটিউব তার একটা পরিবর্তন নিয়ে আসে। তখন ইউটিউব সর্বপ্রথম রুলসটা নিয়ে আসে, এবার মনিটাইজটা পেতে হলে তোমাকে 10,000 ওয়াচ টাইম অ্যাচিভ করতে হবে, চ্যানেলে মাত্র 10,000 ভিউ থাকতে হবে, অনলি 10,000 ভিউ থাকতে হবে, সরি ওয়াচ টাইম না, 10,000 ভিউ থাকতে হবে। আপনি যতগুলো ভিডিও আপলোড করবেন সবগুলো মিলে 10,000 ভিউ হলে আপনার মনিটাইজটা অন হয়ে যেত। যখন ইউটিউব দেখলো এই যে 10,000 ভিউ, এটা অ্যাচিভ করাটা ইউটিউবারদের কোনো ব্যাপার না, কারণ আমরা প্রচুর ভিডিও দেখতে, ভালো মানের একটা ভিডিও আপলোড করলে এক রাতের মধ্যে 10,000 ভিউ হয়ে যায়। অনেক বড় একটা পরিবর্তন নিয়ে আসে, যে পরিবর্তনে বলা হয় এখন থেকে ইউটিউবে মনিটাইজেশন অন করতে হলে তোমার দরকার হবে চ্যানেলে 1,000 সাবস্ক্রাইবস, 4,000 ঘন্টা ওয়াচ টাইম 12 মাসে। এই রিকোয়ারমেন্টটা যতক্ষণ পর্যন্ত ফিল আপ না হবে ততক্ষণ পর্যন্ত আপনার মনিটাইজেশনটা অন হবে না। 2000 এটি ছিল অনেক বিগ একটা পরিবর্তন। 18 সালের 2000 ফেব্রুয়ারি মাসে ফার্স্ট উইকে এই পরিবর্তনটা আসে। এই সময় ইউটিউব থেকে প্রচুর ভিডিও ডিলিট করা হয়, যেই ভিডিওগুলো ছিল কপিরাইট কন্টেন্ট, যে ভিডিওগুলো অন্য চ্যানেল থেকে নিয়ে আপলোড করা, যে ভিডিওগুলো ছিল 18+ কন্টেন্টস, যে ভিডিওগুলো ছিল রক্তপাত ঘটে এখানে এমন কোনো ভিডিও যা সমাজের উপর বিরূপ প্রতিক্রিয়া পড়ে, এমন কিছু ভিডিও যে ভিডিওগুলো কিডস, বাচ্চাদের বা শিশুদের একটা ইফেক্ট পড়ে, এই সমস্ত ভিডিওগুলো ইউটিউব থেকে সরিয়ে ফেলায়। সেই সময়টা ইউটিউবারদেরকে ইন্ডিভিজুয়াল মেসেজ করে জানায়, তুমি যদি আর্মস রিলেটেড বা আর্মি এর ফায়ারিং রিলেটেড, আর্মিদের প্রশিক্ষণ রিলেটেড, যেমন বোমা তৈরি করা, কোনো একটা অস্ত্র তৈরি করা, ছুরি তৈরি করা, মানুষকে জবাই করা, রক্তপাত ঘটে, এই রিলেটেড ভিডিও থেকে থাকে, তাহলে তুমি নিজেই নিজের চ্যানেল থেকে ভিডিওগুলো সরিয়ে ফেলো, অন্যথায় আমরা ভিডিওগুলো সরিয়ে ফেললে তোমাকে কপিরাইট স্ট্রাইকের আওতায় ফেলে দিব। এরপর থেকে ইউটিউবে খুব বেশি একটা পরিবর্তন আসে। 2020-এর মাঝামাঝিতে আরেকটা পরিবর্তন আসে, সেখানে স্পষ্ট করে বলা আছে আমরা যে ভিডিওগুলো আপলোড করব সেই ভিডিওগুলো 3টা জিনিস মাস্ট থাকতে হবে। একটা জিনিস হচ্ছে রিয়েল একটা কন্টেন্ট হতে হবে, যে কন্টেন্টটা আপনি নিজে তৈরি করেন, আপনার নিজে ক্যামেরা দিয়ে তৈরি করেন, সেটা হইতে পারে ডিএসএলআর ক্যামেরা বা ফোনের ক্যামেরা। আপনার ভিডিওতে মাস্ট একটা ভয়েস থাকতে হবে, একটা ভোকাল থাকতে হবে, যে ভোকালটা হয়তো আপনি দিচ্ছেন অথবা অন্য কেউ একজন দিচ্ছে, কিন্তু রিয়েল ভয়েস। এটাকে রিয়েল ভয়েস এজন্যই বলা হচ্ছে, মাঝখানে 2018 সালের আগ পর্যন্ত মানুষ প্রচুর রোবোটিক ভয়েস ব্যবহার করেছে, রোবোটিক ভয়েস। এই ভয়েসটা ইউটিউবার দিচ্ছে না, তারা বলতেছে না কোনো রোবোটিক ভয়েস দেওয়া যাবে না, তুমি নিজের ভয়েসটা ব্যবহার করো। এখন আপনি যদি আপনার ভয়েস দিতে না চান তো অন্য কারো ভয়েস দেন। থার্ড অপশন হচ্ছে ভিডিওতে মাস্ক ফেস থাকতে হবে। ভিডিওটার মধ্যে কোনো ব্যক্তির ভিডিও থাকতে হবে। এই 3টা ব্যাপার যদি আপনার ঠিকঠাক থাকে তাহলে আপনার মোবিলাইজটা খুব দ্রুত হয়ে যাবে। 2018 সালের আগে মনিটাইজেশন পেতে আমাদের 1 মাস সময় লাগতো, আপনার চ্যানেলে মনিটাইজেশন অন হতে 1 মাস সময় লাগতো। আপনার চ্যানেলটা একটা অ্যাপ্লাই করলে ওরা বলে দেয় 1 মাস পরে আপনার চ্যানেলটা অন হবে। 1 মাস কথা বলে 2 মাস, 3 মাস, 4 মাস চলে যেত। ওই সময়টা কতটা ধৈর্য থাকলে মনিটাইজ না পেলেও ভিডিও আপলোড করে কতটুকু পরিশ্রম করলে। এখন নতুন ইউটিউবার যারা আছি আমরা, নতুন ইউটিউবারদের একটা গুড নিউজ হচ্ছে, আপনার চ্যানেলে এই 3টা রিকোয়ারমেন্ট যদি ঠিক থাকে, আপনার চ্যানেলের ভিডিও যদি মানুষ দেখে, বা আপনার চ্যানেলটা যদি মাত্র 2 থেকে 7 দিনের মধ্যেই মনিটাইজেশনটা অন হয়ে যায়,
অ্যাপ্লাই করার সঙ্গে সঙ্গে আপনার ক্লাসের রিভিউ নেবে, আপনার চ্যানেলটা রিভিউ নেবে। আপনার 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 ভিডিও যদি ভালো মানুষ দেখে, যদি পপুলার হয়, আপনার চ্যানেলটা মাত্র 2 থেকে 7 দিনের মধ্যে মনিটাইজটা অন হয়ে যাবে। অ্যাপ্লাই করার সঙ্গে সঙ্গে আপনার চ্যানেলটা রিভিউ নিবে, রিভিউ নেওয়ার সঙ্গে সঙ্গে যদি আপনার কন্টেন্টস ঠিকঠাক থাকে, তার অনলি 2 ডেজ গুগল অ্যাক্সেস অ্যাপ্রুভ হয়ে যাবে, আপনার অ্যাকাউন্টে ডলার আর্নিং শুরু হয়ে যাবে, অ্যাড আসা শুরু হয়ে যাবে। আপনি দেখতে পারবেন আপনার চ্যানেলের মধ্যে অ্যাড আছে, অ্যাড অ্যাপ্রুভ হয়ে যাবে, আপনার অ্যাকাউন্টে ডলার অ্যাড হবে। তো আমরা এখানে এই রিকোয়ারমেন্টটা 4000 ঘন্টা ওয়াচ টাইম আর 1000 সাবস্ক্রাইব কমপ্লিট হওয়ার পরে আমাদের এক্সচেঞ্জে অ্যাপ্লাই করতে হবে। এক্সচেঞ্জে অ্যাপ্লাই করার পরে আমাদের গুগলের এক্সচেঞ্জে $10 $10 অ্যাড হতে হবে। $10 না আসা পর্যন্ত আমাকে সে এক্সচেঞ্জের লেটারটা ইউএস থেকে পাঠানো হবে না, যতক্ষণ পর্যন্ত $10 আমাদের এক্সচেঞ্জে অ্যাড হবে। $10 অ্যাড হয়ে যাওয়ার পরে ইউএস থেকে আপনার হোম অ্যাড্রেসে, বাসার অ্যাড্রেসে একটা সুন্দর একটা অ্যাক্সেসের লেটার পাঠানো হবে, যে লেটারের মধ্যে 4 ডিজিটের একটা পিন নাম্বার থাকবে। এই পিন নাম্বারটা এক্সচেঞ্জে বসায়ে এক্সচেঞ্জটা অ্যাক্টিভ করতে হবে। তারপর থেকে আপনার অ্যাকাউন্টে ডলারগুলো অ্যাড হতে থাকবে, প্রতি মাসে আপনি ডলারগুলো উইথড্র করে নেবেন। এভাবে আপনি প্রতি মাসের টাকা প্রতি মাসে পে করে থাকেন। একটা মজার বিষয় হচ্ছে ইউটিউবের সাথে আপনি বাংলাদেশের লোকাল ব্যাংক অ্যাড করতে পারবেন। লোকাল ব্যাংকে আপনি প্রতি মাসে টাকা চলে যাবে এবং আপনি লোকাল ব্যাংক থেকেই টাকা উত্তোলন করতে পারবেন। একটা বিষয় হচ্ছে, আমাদের এক্সচেঞ্জটা অ্যাপ্রুভ করব, এক্সচেঞ্জটা অ্যাপ্রুভ হওয়ার পরে আপনার ওই এক্সচেঞ্জের অ্যাডগুলো আমরা আলাদা আলাদা ডিফাইন করে দেব। আমরা এক্সচেঞ্জের উপরে ক্লাস রাখবো, এক্সচেঞ্জ কীভাবে অ্যাপ্রুভ করতে হয়, এক্সচেঞ্জের সাথে কীভাবে ইউটিউব চ্যানেল কানেক্ট করে দিতে হয়, এই বিষয়গুলো নিয়ে আমাদের ক্লাস থাকবে। স্টেপ বাই স্টেপ আমরা ক্লাসগুলোতে দেখব। এক্সচেঞ্জে আমরা কিভাবে এই অ্যাডগুলো ডিফাইন করে দিতে পারি, সেটা আপনি কি অ্যাড দিবেন, ব্ল্যাক ব্যানার অ্যাড বা। তার আগে আমরা এক্সচেঞ্জে ফোকাস না করে সর্বপ্রথম আমাদের দেখা উচিত যে 1000 সাবস্ক্রাইব, 4000 ঘন্টা ওয়াচ টাইম, এই রিকোয়ারমেন্টটা আমাদের সবার আগে ফিল আপ করতে হবে। তাহলে আমরা মনিটাইজের বিষয়টা ক্লিয়ার হয়ে গেছি। এরপরে আমরা আসব অডিও লাইব্রেরিতে। অডিও লাইব্রেরিতে আসলে আমরা এখানে দেখতে পারবো প্রচুর এখানে মিউজিক আছে, হিউজ পরিমাণ মিউজিক আছে। এখান থেকে আপনি মিউজিকগুলো ব্যবহার করতে পারেন। তো আমাদের ভিডিওগুলোতে আমরা মনে করি, ধরে নিলাম চাচ্ছেন না এখানে কোনো ভয়েস অ্যাড করতে, আপনি কোনো একটা মিউজিক অ্যাড করতে চান, কিন্তু যে মিউজিকটা আপনি অ্যাড করতে চাচ্ছেন সেই মিউজিকটা ইউটিউব আপনাকে যে কোনো মিউজিক অ্যাড করতে দিবে না। আপনি যদি সাপোজ জাতীয় সঙ্গীত অ্যাড করতে চান, জাতীয় সঙ্গীত যদি আপনি ভিডিওতে অ্যাড করতে চান, সঙ্গে সঙ্গে আপনার কপিরাইট স্ট্রাইকে ফেলে দিবে। কেন কপিরাইট স্ট্রাইকে ফেলে দিবে? কারণ এই মিউজিকের ওনার আপনি না, এই মিউজিকের ওনার যিনি এই মিউজিকটা নিজে তৈরি করেছেন বা নিজে গাইছেন গানটা, অর্থাৎ আপনার নিজস্ব হইতে হবে। তো ইউটিউব বলতেছে যে না, যদি আপনার মিউজিকের প্রয়োজন হয়েই থাকে তাহলে আপনি নিজে মিউজিক ক্রিয়েট করো, না হলে তুমি আমার এখান থেকে মিউজিক নিয়ে ব্যবহার করো, এক্ষেত্রে তোমাকে কোনো মিউজিক কপিরাইটের স্ট্রাইক দেওয়া হবে না। ঠিক আছে, আপনি এখান থেকে মিউজিকগুলো ডাউনলোড করে ভিডিওর ব্যাকগ্রাউন্ডে বা সেই ভিডিওগুলো আপলোড করতে পারেন, তাহলে আপনাকে কোনো কপিরাইট স্ট্রাইক দেওয়া হবে না। এরপর আমরা সেটিংসে যাব। সেটিংসে আরো কিছু ফিচার এখানে আমরা দেখতে পাচ্ছি। জেনারেল আসার পরে আমরা কারেন্সিটা পাবো ইউএসডি ডলার। তারপরে আমরা চ্যানেলে যাব। চ্যানেলে আসার পরে এখানে আমরা দেখতে পাচ্ছি বেসিক ইনফো, অ্যাডভান্স সেটিংস, ফিচার। বেসিকের মধ্যে আছে এখানে নেম আর হচ্ছে কান্ট্রি রেসিডেন্স। এখানে আমরা অলরেডি কান্ট্রি সিলেক্ট করে দিয়েছি। কিওয়ার্ড, এখানে আমরা চ্যানেল কিওয়ার্ডগুলো ব্যবহার করব। এই কিওয়ার্ডগুলো থাকবে আমাদের চ্যানেল রিলেটেড।
আমরা কি কি ধরনের ভিডিও আপলোড করব তার উপর নির্ভর করে আমরা এখানে কিওয়ার্ড, এখানে আমরা যেমন এখানে সাপোজ আমরা দিলাম হচ্ছে ইউটিউব টিউটোরিয়াল বা ইউটিউবি, ইউটিউব টিউটোরিয়াল TUTORIAL, ইউটিউব টিউটোরিয়াল। তারপরে আমরা দিতে পারি হচ্ছে এভাবে আমরা ইউটিউব টিউটোরিয়াল দিলাম, এখানে আমরা বিভিন্ন ধরনের কিওয়ার্ড দিতে পারি। তারপরে এটাকে আমরা সেভ করে দেব। তারপর আমরা আবার সেটিং এ যাব, কারণ সেটিং এ বেশ কিছু অপশন আছে। আরেকটা যে বিষয়টা স্কিপ হয়ে গেছে সেই বিষয়টা ইউটিউব ইন্টারফেসে আছে, স্টুডিও যে ইন্টারফেস আছে সেটাকে বলা হয় বিটা। এই ইন্টারফেসটাকে বলা হয় বিটা। আমরা আগে আমরা ব্যবহার করতাম ইউটিউব ক্লাসিক, ইউটিউব স্টুডিওটা ব্যবহার করতাম ক্লাসিক। নতুন স্টুডিও যারা ইউটিউবার যারা আসছে তাদের জানা উচিত এদের ইউটিউব ক্লাসিক ছিল। এখন ইউটিউব সর্বশেষ 2019-এর ডিসেম্বর মাসে 10 তারিখে ইউটিউব বিটাটা লঞ্চ করে। তখন তারা বলে এটাকে বিটাটা ব্যবহার করতে এবং ক্লাসিকটাকে তারা রিমুভ করে দেয়। তাহলে আমরা এখন আবার যাব সেটিংসে, চ্যানেলে যাব, অ্যাডভান্স সেটিংসে যাব। এখানে এখানে কিছু করতে হবে না, কিছু করতে হবে, এটা এরকমই থাকবে। এরপর আমরা এলিজিবলে চলে আসব। এখানে আমরা ফিচার রিকোয়ারমেন্ট ফোন ভেরিফিকেশনে চলে আসি। আমরা এখানে আমাদের কিছু কাজ আছে। এখানে ভেরিফাই ফোন নাম্বার, এখানে আমাদের চ্যানেলটাকে ভেরিফাই করে নিতে হবে। ভেরিফাই করার জন্য চ্যানেলটাতে আমরা ভেরিফাই করার জন্য সেখানে আমরা বাংলাদেশ দিয়ে, এখানে আমরা টেক্সট মিতে ভেরিফিকেশন করার জন্য এখানে আমরা ক্লিক করে এখানে আমাদের একটা ফোন নাম্বার দেব। এখানে আমরা ফোন নাম্বার দিয়ে আমরা এখানে সাবমিট করলে আমাদের মোবাইলে একটা ভেরিফিকেশন কোড আসবে। সে কোডটা আসলে সে কোডটা এখানে দিয়ে 856617 সেই 6 ডিজিটের এই কোডটা আমরা এখানে ভেরিফিকেশন কোডের ঘরে অ্যাড করে তারপর আমরা সাবমিট করব। যখন আমরা সাবমিট করব তখন এখন দেখেন সাবমিট করার পরে এখানে দেখছি ভেরিফাইড, কনগ্রাচুলেশন ইউর ইউটিউব অ্যাকাউন্ট ইজ নাও ভেরিফাইড। এখন আমাদের অ্যাকাউন্টটা ভেরিফাই হয়ে গেছে। এখন আমরা আবার সেটিং এ চলে আসলাম। এখন আমরা আবার চ্যানেল আসবো। এগুলো মোটামুটি কাজ, এগুলোর কাজ শেষ। তারপর আপলোড ফিচারে আসার পরে এখানে কিছুই করার দরকার নেই। এখানে আমরা যখন ভিডিওগুলো আপলোড করব তখন এই ইন্টারফেসগুলো পাবো, তখন আমরা এটা। তবে অ্যাডভান্স সেটিংয়ে এসে আপনি এখানে যে কাজগুলো করে দিবেন সেখানে আপনি ক্যাটাগরি সিলেক্ট করে দিবেন। অ্যাডভান্স সেটিংয়ে এসে আপনি এখানে যেটা করবেন লাইসেন্স স্ট্যান্ডার্ড ঠিক আছে। এখানে আমাদের শুধু এখানে আমরা ক্যাটাগরিটাকে চেঞ্জ করে দিই। এখানে আমাদের যেমন এডুকেশন রিলেটেড, তা আমরা এখানে এডুকেশন দিয়ে দিব। এখানে আমরা ভিডিও ল্যাঙ্গুয়েজটা বলে দিতে পারি, অবশ্যই এটা ডিফল্ট করে দেব, ইংলিশ থাকবে তো অবশ্যই ইংলিশ। থাকবে এখানে, তাহলে এটা সেভ করে দেব। তাহলে আমরা পুনরায় আবার সেটিংসে আসব। তাহলে এখানে আমরা পারমিশনে যাব। এখানে ভিডিও পারমিশন, এখানে ভিডিও ওনার কত হচ্ছে পারমিশন, ভিডিও ওনার কতজন সেটা আমরা এখানে দেখতে পারতেছি। কমিউনিটি এখানে এটা ব্ল্যাঙ্ক থাকবে, এখানে কিছু কমিউনিটি এখানে যেটা আছে এটা ব্ল্যাঙ্ক থাকবে, ডিফল্টে যা আছে এটা ব্ল্যাঙ্ক থেকে কিছু করতে হবে না। এগ্রিমেন্ট এখানে কিছু করতে হবে না। এখানে মোটামুটি আমাদের সেটিংসে যে কাজগুলো ছিল সেগুলো মোটামুটি আমরা কমপ্লিট করে ফেলেছি। এখন আর আমাদের সেটিংসে খুব একটা কাজ নেই। আর এখানে আরেকটা বিষয় আছে চ্যানেলের মধ্যে যেটা স্কিপ হয়ে গেছিল। এখানে
সাবস্ক্রাইব কাউন্ট নামে একটা অপশন আছে। যেমন তাদের সাবস্ক্রাইব কাউন্টটা দেখা যায় না, কেন এটা বন্ধ করে রাখবো? দেখা যায় না যে নতুন ইউটিউবার যারা যারা প্রথম, অনেকের ইউটিউব চ্যানেলের সাবস্ক্রাইব কম থাকে, অনেকে ইউটিউব চ্যানেলের সাবস্ক্রাইব থাকতেছেন 5টা বা 15টা। যদি এই অবস্থায় থাকে তখন আপনি আপনার চ্যানেলের সাবস্ক্রাইবকে আপনি হাইড করে রাখবেন। কারণ আমরা কন্টেন্ট দেখি না, একটা চ্যানেলে 1 লাখ সাবস্ক্রাইব, আমরা সাবস্ক্রাইব করে দিলাম, সবাই সাবস্ক্রাইব করতেছে, আমিও করে দিলাম। কেন সাবস্ক্রাইব করলাম সেটা আমি নিজে জানি, যাতে মাতাল। যেমন একটা পেজ, এমন একটা সাবস্ক্রাইব, ওই পেজে লাইক দিয়েছে, ও আমার ফ্রেন্ড, ও লাইক দিয়েছে, আমিও লাইক দিব। কেন আমি ওই পেজে লাইক দিব? সে দিচ্ছে বলে আমি দিব, এরকম আমি আগে বুঝবো। তো এই জন্য আমরা যেটা করি যে প্রথম দিকে আপনার চ্যানেল 1000 বা অ্যাটলিস্ট 1000, 2000, 3000, 4000, 5000 সাবস্ক্রাইব না হওয়া পর্যন্ত এটা আপনি ডো নট ডিসপ্লে করে দিতে পারেন। আমার ডিসপ্লেতে এটা শো করবে না। তারপর এটা আপনার চাইলে শো করে দিতে পারেন যদি আপনি মনে করেন। এটা একান্তই আপনার ব্যক্তিগত ব্যাপার। তবে আমার মনে হয় প্রথম দিকে ডিসপ্লে সাবস্ক্রাইবটা হাইড করে দিলেই ভালো, অ্যাটলিস্ট একটা মিনিমাম রেঞ্জে না আসা পর্যন্ত। তারপরে এটা আপনি চেক করে স্কিলে করে আবার এটাকে, ঠিক আছে। তাহলে আমরা এটা ক্লিয়ার মোটামুটি। এখানে আমাদের আর তেমন কোনো কাজ নাই, সব সেকশনগুলো আমরা দেখে ফেলেছি। এরপরে ইউটিউবে একটা প্রশ্ন আছে আমাদের কাছে, আমরা দুইটা অপশন দেখেছিলাম। আমরা দেখেছিলাম ইউটিউব স্টুডিও এবং কাস্টমাইজ চ্যানেল। তাহলে সে ক্লিক করলে আমাদের এখানে ভিডিও শো হবে, যে ভিডিওগুলো আমরা দিচ্ছি। এখন আমাদের ভিডিও আপলোড করা নাই, তাই এখন আমরা কাস্টমাইজ চ্যানেলে আসবো। কাস্টমার চ্যানেলে আসার পরে, এখানে আসার পরে আমাদের এখানে কি কাজ? এখানে আপনি আপনার লোগোটা চেঞ্জ করতে পারবেন। এখান থেকে আপনার প্রোফাইল লোগোটা চেঞ্জ করে ফেলে আপনি নিষ্ক্রিয় রিলেটেড ছবি দেন, বা আপনি আপনার নিজের ছবি দেন। এরপরে আপনি দেখেন এখানে আমরা একটা ব্যানার চ্যানেল আর চ্যানেল, এখানে আমরা একটা ব্যানার ইমেজ, যে ব্যানার ইমেজটা আমরা এখানে লোড করে দিতে পারি। এখানে আপনার হচ্ছে যে আমরা যদি ইউটিউব চ্যানেলে ঢুকি, এখানে আপনার এখানে ব্র্যান্ডিং এ এখানে আপনি একটা ব্যানার, সুন্দর একটা ব্যানার তৈরি করে নিতে পারেন ফটোশপ দিয়ে বা। তারপরে আমরা এখানে অ্যাবাউটে চলে আসি। এখানে আমরা সুন্দর করে একটা ডেসক্রিপশন দিব। আপনার চ্যানেলের, অবশ্যই আপনার চ্যানেলের ভিডিও কন্টেন্টসের উপরে বেস্ট করে, যে কন্টেন্ট নিয়ে আমরা একটা ভিডিও চ্যানেল কাজ করব, সেই কন্টেন্টের উপর বেট করে আমরা একটা একটা আর্টিকেল দিব ডেসক্রিপশনে, যেটা কন্টেন্টের উপর বেস্ট করে আপনি একটা আর্টিকেল লিখবেন এখানে। তা এরপরে নিচে আসেন, এখানে আমরা মেলগুলো ব্যবহার করতে পারি, আমরা বিভিন্ন ধরনের লিঙ্ক ব্যবহার করতে পারি। এখানে কেন আপনি আপনার মেল ব্যবহার করেন? মেলগুলো এই জন্য ইউজ করবেন, মনে করেন যদি আপনার বাংলাদেশের কোনো কোম্পানি পার্টনারশিপ আসতে চায়, আপনার চ্যানেলে যখন 50,000 সাবস্ক্রাইব হবে, 50,000 সাবস্ক্রাইব হওয়ার পরে, 50,000 সাবস্ক্রাইবের পরে আপনার এখানে অন্য অন্য কোম্পানি আপনার সাথে পার্টনারশিপ আসতেছে, সাপোজ ইউনিলিভার বা আমাদের বাংলাদেশে অনেক বড় বড় প্রতিষ্ঠানগুলো যে আছে, সেই প্রতিষ্ঠানগুলো আপনার সাথে চুক্তি করলো যে আপনার সাথে তারা চুক্তিবদ্ধ হতে চায় যে তাদের অ্যাডগুলো আপনার চ্যানেলে শো করাতে চায়। দেখেন না, আমরা দেখি না অনেক সময় নাটক নাটক দেখতেছি, নাটকের মাঝখানে একটা অ্যাড চলে আসলো, এটা কিন্তু গুগলের অ্যাড না, এটা হচ্ছে ওই কোম্পানির অ্যাড। নাটকের মাঝখানে আসে, মুভির মাঝখানে আসে, এটা কোম্পানির অ্যাড। কোম্পানি এদের সাথে চুক্তি হয়েছে বা পার্টনারশিপ হয়েছে, আগামী 3 বছর আমার একটা তোমার চ্যানেলে দেখাবো, সেক্ষেত্রে তোমাকে আমি 50,000 টাকা করে দেবো, বা 1 লক্ষ টাকা করে দেবো, 5 লক্ষ টাকা করে দেবো।
এই জায়গাটায় যাওয়ার জন্য আপনার এ, এই যে চ্যানেলে অবশ্যই 50,000 সাবস্ক্রাইব তৈরি করতে হবে। আপনার সাথে কন্ট্যাক্ট কিভাবে করবে, সেই জন্য আপনার এখানে একটা মেল অ্যাড্রেস ব্যবহার করবেন। এরপরে আমাদের লিঙ্কস নামে একটা অপশন আছে, এখানে আমরা সর্বোচ্চ 5টা লিঙ্ক অ্যাড করতে পারবো। আপনি এখানে কি কি লিঙ্ক অ্যাড করতে পারেন, ফেসবুক অ্যাড লিঙ্ক করতে পারেন, আপনার টুইটার অ্যাকাউন্টের লিঙ্ক, ইনস্টাগ্রামের লিঙ্ক, আপনি আপনার ওয়েব মেল যদি থাকে সেটার লিঙ্ক অ্যাড করতে পারেন। এখানে আপনি যে ধরনের যে 5টা লিঙ্ক ব্যবহার করতে হয়, যেখান থেকে ট্রাফিক গুলো আপনার ইউটিউবে আসবে বা আপনার ইউটিউব থেকে আপনার সোশ্যাল মিডিয়াতে আপনার লিঙ্কগুলোতে যাবে, আপনার সেক্ষেত্রে আপনি ফেসবুক আইডিতে বা টুইটারে সরাসরি কন্ট্যাক্ট করতেছেন, আপনি এখান থেকে ট্রাফিক আপনার ফেসবুক আইডিতে গিয়ে সরাসরি আপনার সাথে কমিউনিকেট করবে, এতে আপনার ভিজিটরও বাড়বে। আপনি এখান থেকে ওয়েবসাইটে আপনি ট্রাফিক নিয়ে যেতে পারেন। এটা ছিল মোটামুটি মূলত আমাদের ইউটিউবে যা কিছু এতদিন আমরা দেখে এসেছি বা করে এসেছি এতদিন পর্যন্ত, আজ পর্যন্ত ইউটিউবের সর্বোচ্চ যে আপডেটগুলো ছিল 2005 সাল থেকে এখন পর্যন্ত চলমান ইউটিউব যেভাবে চলতেছে মোটামুটি আমরা আলোচনা করেছি। এবং এইভাবে আপনি সুন্দর করে পূর্ণাঙ্গ একটি চ্যানেল তৈরি করুন, সুন্দর করে একটা চ্যানেলকে কাস্টমাইজ করুন। এভাবে একটা চ্যানেল পরিপূর্ণ ওয়েতে আপনার কাস্টমাইজ করতে হয়, কাস্টমাইজ করবেন, করার পরে আপনার আপনি আপনার নেক্সট ভিডিওগুলো আপলোড করবেন এবং প্রতিদিন আপডেট করবেন, যে আপনাদেরকে যেভাবে বলেছি সেভাবেই কাজ করবেন। ইনশাল্লাহ আপনারা একদিন সাকসেস হবেন, ইনশাল্লাহ।